জি, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? শোনা যায়? মামুনি। জি, শোনা যাচ্ছে ভাইয়া, কথা আহ, বল। জি ওই যে বলেন। বিঙ্গো টিঙ্গো থেকে ক্যানভা প্রোটা নামাইতে চাইছিলাম, ওইখানে হচ্ছে গতকাল রাতে 3:30 বাজে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো করতে চাইছিলাম, ওইটা গেট হিয়ারটা আসতেছিল না, বলতেছে উইল বি অ্যাভেলেবল লেটার। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়। আচ্ছা, কারা কারা করতে পারছি একটু বলেন তো, কারা কারা পারছেন? জি ভাই ভাইয়া আমি আমার হচ্ছে। করেছি, তবে বিঙ্গো টিঙ্গো দিয়ে করিনি, এমনি করেছি আর কি। আচ্ছা, আচ্ছা। ভাই আমার ভিডিও ভিডিও হয়েছে। বিঙ্গো টিঙ্গো দিয়ে ভাইয়া করেছেন না? আচ্ছা, ঠিক আছে। আর কে কে পারছি? ভাইয়া আমি বিঙ্গো টিঙ্গো দিয়ে করিনি। না, আর মানে একজন ভাইয়া ওই বিঙ্গো টিঙ্গো দিয়ে করছে। আর কে কে বিঙ্গো টিঙ্গো দিয়ে করতে পারছি? জামাল বাদশা ভাই, একটু মিউট হয়ে যান। আচ্ছা, আপনাদের মনে হয় একটা কনফিউশন আছে। কনফিউশনটা ক্লিয়ার হওয়া দরকার। আপনারা ক্লাসে জয়েন করতে 60 জন জয়েন করছেন। যারা 60 জন জয়েন করছেন তাদের নিয়ে কোনো কনফিউশন নেই। তারা হচ্ছে 61, 62, হ্যাঁ, 62 জন হয়ে গেছে। আপনাদের ক্লাস কিন্তু 8টা থেকেই, ঠিক আছে? একটা ক্লাস আপনাদের 8:30টায় হয়েছিল, মানে কিন্তু ক্লাস 8:30 থেকে না, ক্লাস হবে 8টা থেকে। এটা বলা পরবর্তীতে অন্য যারা অন্য ক্লাসগুলোতে জয়েন করবে তারা যেন রেকর্ড ভিডিও দেখে অন্তত বুঝতে পারে, অন্তত বুঝতে পারে যেন যে ক্লাস কয়টা থেকে। আচ্ছা, তাহলে ক্লাস কয়টা থেকে আপনাদের? 8টা। 8টা থেকে। আর বৃহস্পতিবার এবং শনিবার, এই তো। স্যার, আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া, বলেন ভাইয়া। স্যার, আনফরচুনেট আমি গত ক্লাসটা থাকতে পারিনি, আমার বাসায় আসতে আসতে লেট হয়ে গেছিল, অনেক রাত জি, 11টার জি। মতো বেজে গেছে। হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া। এক্ষেত্রে যদি মানে আমি যদি রেকর্ডেড ভিডিও গুলো যদি পাইতাম, যদি পেতাম আর কি। আচ্ছা, ওই রেকর্ড ভিডিও ভাইয়া গ্রুপে দেয়া আছে, আমি দেখাই দিচ্ছি। যারা এখনো অনেকেই আছে রেকর্ড ভিডিও কোথায় পাওয়া যায় এটা সম্পর্কে হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, হ্যাঁ। না, আমি দেখাই দিচ্ছি। এই যে সবকিছু পাবেন হচ্ছে আপনি 538 গ্রুপে। 538 গ্রুপে আসার পর এখান থেকে দেখেন, এই যে এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের লিংক। আপনাদের অনেকের সাপোর্ট দরকার হতে পারে, যেমন আজকে আপনাদের ব্যাচ থেকে অনেকেই সাপোর্টে ছিল, তাই এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের লিংক। আর এইটা হচ্ছে এই যে ক্লাস ভিডিওর যত আছে যা, সব এখানে পাবেন। এই যে অল রেকর্ডেড ক্লাস ভিডিও লিংক, ব্যাচ 538, থার্সডে আর স্যাটারডে আপনাদের ক্লাস এখানে পেয়ে যাবেন। তবে ক্লিয়ার এটা? আচ্ছা, একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, দেখতে পাবেন। এখানে স্ক্রিন শেয়ার করলে দেখতে পাচ্ছেন যে রাতুল করিম, রেজাউল করিম ভাইয়া, উনি হ্যান্ড রাইজ করেছে, ওনার হয়তো বা একটা কোশ্চেন আছে, হ্যান্ড রাইজ করেছে। আর এই যে বাদ বাকি এই যে আরো কয়েকজন আছে, এখানে নিচে আরো কয়েকজনকে খুঁজলে পাওয়া যাবে। একটু দেখি, একটু দেখি, দেখলে পাওয়া যাবে। এই দেখেন, আর একটু বড় করে আপনাদের দেখাই। এই যে একটু দেখেন, এতগুলো মানুষ যারা আছেন, ঠিক আছে? আরো নিচে আরো পাওয়া যাবে যাদের মাইকটা কি অবস্থায় আছে, আনমিউট অবস্থায় আছে। তাহলে কি, এখন আপনারা কোনো কোশ্চেন করছেন না বা কিছুই করছেন না, আপনাদের মাইকটা কি আনমিউট অবস্থায় আছে, তা মাইকটা কি করতে হবে, একটু মিউট করে দিতে হবে। যখন কথা বলবেন তখন এটা আনমিউট করবেন, আর যখন কথা বলবেন না এটা মিউট করে রাখবেন। না হলে এই যে আপনার ওই যে ওইখানে যে কথা হচ্ছে, এগুলো সব আমরা শুনতে পাচ্ছি। এই যে এখন কমে গেছে, এখন মাত্র হচ্ছে কয়জন আছে? 2 জন আছে, এই দেখেন এখন মাত্র 2 জন আছে। আচ্ছা ভাইয়া একটা কথা বলবো। জি ভাই, বলেন। ওই যে আমাদের যে চ্যাট অপশন আছে, এই চ্যাটটা ওপেন করে দিলে তো আমরা ওই কোনো একটা প্রশ্ন থাকলে আমরা চ্যাটের মাধ্যমে প্রশ্ন করতে আচ্ছা, পারবো, আর একটু আন্ডু বারবার তো করে দেন মিউট করতে এটা। আনমিউট। আচ্ছা, এটা একটু আন্ডু করে দেন। আচ্ছা, আহ, এই কোশ্চেনটা যে করেছেন, ঠিক আছে, এই ভাইয়া 100%, এই যে রেজাল্ট করিম ভাইয়া নাকি কে যেটা বলেছেন, আহ, আমি আমি এইটা কনফার্ম যে ভাইয়া হচ্ছে এই অপশনগুলোতে ভাইয়ার কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আমি এইটা কনফার্ম। এটা অন্যদের প্রবলেম হয়, তারা হচ্ছে এইটার সাথে ব্যবহার করে ইউজ টু না, তাদের ব্যবহার করা হয়। যেমন এই যে এখনো অনেকজন আছেন যারা আনমিউট অবস্থায় আছেন। তা এই প্রবলেমটা অনেকেরই হয়, যেহেতু প্রথম আমরা করছি, এটা প্রবলেম হবে, এটাই স্বাভাবিক, এটা কোনো সমস্যা না। আর চ্যাটের অপশন হচ্ছে এইটা, প্রথম 2-3 ক্লাস হচ্ছে আমরা চ্যাট অপশনটা অফ রাখি, ঠিক আছে? 3টা ক্লাস অফ রাখি, তারপর আমরা অন করে দিই, তারপর আমরা অন করে দিই। এগুলো নিয়ে কোনো চিন্তার কিছু কারণ নেই। এরপর একটা সময় আসবে শুধু চ্যাট না, আপনাদের এই যে আমি কিন্তু এখানে সব কন্ট্রোল করতে পারি। ধরেন এই যে
একটু যদি আমি দেখাই, একটু যদি আমি দেখাই, দাঁড়ান। এই যে এখন একটু সবাই একটু চেষ্টা করেন তো আনমিউট হতে পারেন নাকি। দেখেন আনমিউট হওয়ার চেষ্টা করেন, দেখবেন আনমিউট হতে পারছেন না, মানে আমাকে কোনো কোশ্চেন করতে পারছেন না, দেখেন। আচ্ছা, এখন এটাকে আমি অ্যাক্টিভ করে দিই। এখন চাইলে যে কেউ আনমিউট হয়ে কোশ্চেন করতে পারবেন। দেখেন তো এখন কোশ্চেন করা যায় নাকি। জি ভাইয়া। জি, হ্যাঁ, যাচ্ছে স্যার। জি ভাইয়া আচ্ছা। যাচ্ছে। তা এই জি যাচ্ছে। অপশনগুলা এক একটা প্রয়োজন অনুসারে অন অফ করা হয়। যেহেতু এখন আপনারা নতুন ক্লাস করছেন, আপনাদের অনেকেরই হচ্ছে দেখা যাবে আমি যখন ক্লাস নিব তখন মিউট করে দিব আর কি, আবার একটু পর আবার আনমিউটের অপশন দিব, যেন আপনারা কোশ্চেন টোশ্চেন সবকিছু ঠিকঠাক মতো করতে পারেন। কিন্তু প্রথম দিকে, এরপরে দেখবেন সবই অন থাকবে। যখন কয়েকটা ক্লাস করে যাবেন, যখন আপনি এইগুলোর সাথে সবাই ইউজ টু হয়ে যাবেন, তখন সবকিছুই অন থাকবে, আপনার যখন যা ইচ্ছা তাই করতে পারবেন, ঠিক আছে। যে এখন যদি মনে হয় যে আমি কোশ্চেন করব, করতে পারবেন, চ্যাট করব, চ্যাট করতে পারবেন, ঠিক আছে, কয়েকটা ক্লাস গেলে। কারণ এখনো সবাই এটার সাথে, এখন যদি আমি দেখা যায় হচ্ছে মিউট না করে দিই সবাইকে, তাহলে দেখা যাবে যে ক্লাসই আগানো যাবে না, ঠিক আছে। সবাই তো ক্লিয়ার? আর স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু বলবেন, তারপরে হচ্ছে আমি ক্লাসে চলে যাই। স্ক্রিন দেখা যাচ্ছে জি আমরা? স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। জি ভাইয়া জি দেখা জি যাচ্ছে। দেখা যায়। জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া স্যার আমার একটা আমি, প্রশ্ন ছিল। আচ্ছা, আবার একটু পর, আচ্ছা ঠিক আছে, করে ফেলেন, এরপর হ্যাঁ করে ফেলেন। ভাইয়া আ- ওই ক্লাসের টাইমটা কি আর একটু পিছানো যায় কিনা, নয়টা ওইটাই? না না ভাইয়া, কোনো অবস্থাতেই পিছানো যায় না, ঠিক আছে। আমাদের কারণ 10টা থেকে আরেকটা ব্যাচ শুরু হয়ে যায়, কোনো অবস্থাতে এটা পেছানোর উপায় নেই, ওই ক্লাস 8টা থেকেই হবে। আজকে একটু আমরা এই যে কথা বললাম বা ইয়া করলাম, এটার কারণ হচ্ছে যে দেখেন 90 জন অ্যাটেন্ড করছে, হয়তো গ্রুপে পোস্ট দেখে অ্যাটেন্ড করছে। কারণ হচ্ছে ওই যে অনেকেই মনে করছে প্রথম ক্লাস 8:30টায় শুরু হয়েছে, তো আমাদের ক্লাস 8:30টায় শুরু হবে, বাট আমাদের ক্লাস 8:30 থেকে না, আমাদের ক্লাস 8টা থেকে। আচ্ছা, তাহলে আমরা একটু লাস্ট ক্লাসে যেটাই ছিলাম, আমরা একটু, আপনারা অনেকেই হোমওয়ার্ক জমা দিয়েছেন এবং খুব সুন্দর কাজ করেছেন। প্রায় 110 জনের বেশি আপনারা হোমওয়ার্ক সাবমিট করেছেন। এই যে হোমওয়ার্ক, এই যে অনেক হোমওয়ার্ক সাবমিট করেছেন। আচ্ছা, যারা দেন নাই তারা একটু হোমওয়ার্কটা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। আজকেও কিছু, আর আজকেও এই ক্যানভা, আজকে আমাদের ক্যানভার রিলেটেড কোনো টপিক থাকার কথা ছিল না, তারপরে একটু আছে কেন সেটা একটু ক্লিয়ার করি। যেহেতু এর আগে ক্লাসে আমরা পুরো টাইমটা পাইনি, আমাদের ওই আধা ঘন্টা লস হয়েছিল, যার কারণে আজকে একটু আছে। তাহলে আমরা এখানে চলে আসলাম ক্যানভাতে, সে আগের মতো সেম জিনিস। এরপর আমরা একটা ডিজাইন করতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েটে যাবে, ক্রিয়েটে যেতে হবে, এখান থেকে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর আমি যেই সাইজটা নিতে চাই, আমার পছন্দ মতো সাইজ, অথবা আমি যদি কোনো বাই ডিফল্ট কোনো টেমপ্লেট নিতে চাই, সেটার জন্য আমি এখান থেকে টেমপ্লেটও চলে যেতে পারি, যে আমার কোন ধরনের সাইজটা দরকার। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ডিজাইন করেন, তাহলে এই যে ইনস্টাগ্রামের পোস্ট সাইজ আছে। ফেসবুকের জন্য যদি করেন ফেসবুকে, তাহলে আপনি যদি ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে চান, তাহলে এই যে ইনস্টাগ্রামের পোস্ট সাইজ দেওয়া আছে, আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন। আর আপনার যদি সাইজ সম্পর্কে জানা থাকে যে আমি এই সাইজ নিব, তাহলে আপনি এখান থেকে সাইজটা দিয়ে এই যে ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে দিবেন। আচ্ছা, ক্রিয়েট নিউ ডিজাইন দিলাম, আমাকে এখানে নিয়ে আসছে। এই যে ক্রিয়েট নিউ ডিজাইনটা কোথায় ছিল, এই যে আবারও দেখাই দিচ্ছি, এই যে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে এখানে ছিল, এবং এইটা পেয়েছিলাম আমি এই যে ক্রিয়েটে। ক্রিয়েটে যখন দিছি তখন আমার এই ইন্টারফেসটা আসছে। তারপর এখান থেকে আমি এই যে কাস্টম সাইজ, এই যে এখান থেকে যে আমি কাস্টম সাইজে আসলাম, এই ক্রিয়েটে দিলাম, এই ইন্টারফেস আসার পর আমি এই যে কাস্টম সাইজে দিলাম। কাস্টম সাইজ থেকে হচ্ছে আমি এই যে এই একটা সাইজ, এই যে উইথ আর হাইট দেওয়ার পর এই যে এখান থেকে পিক্সেলে দেওয়া ছিল, এবং এখান থেকে আমি এই যে ক্রিয়েট ডিজাইন এটা দিয়েছি। এই তো, তাহলে আমাকে এখানে নিয়ে আসছে। এখানে নিয়ে আসার পর এখন আমি যে ডিজাইনটা করতে আছি সেই ডিজাইনটা করব। ধরেন আমি এখান থেকে কি বানাতে আছি, আমি ধরেন একটা লোগো বানাতে আছি। এই যে কার লোগো একটা দিয়ে দিলাম। কার লোগো দেওয়ার পর এখান থেকে আমি ধরেন এটা আমি আমার পছন্দ হলো, আমি এই লোগোটা নিয়ে কাজ করব। পিছনের ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া আছে। পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমি বাদ দিতে চাই, এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, এই যে বাদ দিয়ে দিলাম, তাহলে এই জিনিসটা থাকে।
যদি মনে হয় না এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি সব রেড করে দিব, রেড করতে পারি। এই যে এগুলো যদি রেড করতে চাই আমি রেড করে দিলাম, ঠিক আছে। যা যা লেখা সেগুলো আগের মতো লিখে দিতে পারবো। এই এখন এই ডিজাইনটাকে যেটা করব আমি, এই ডিজাইনটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড এবং ডাউনলোড, ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার পর এখন আমার এটা ধরেন ডিজাইন, আমি এখন টি শার্ট ডিজাইন হলে টি শার্ট ডিজাইন করতাম, যেই যেই ডিজাইন হতো আমি সেই ডিজাইনটা করতাম। এখন ধরেন যদি টি শার্টের লগো হতো, ধরেন আমি লগোটা টি শার্টের লগো, সেম এই যে এখানে ডিজাইনে যেতাম, ডিজাইনে যাওয়ার পরে যে ফ্যাশন লগো লিখে সার্চ করি, FASHION, ফ্যাশন লগো, লগো লিখে সার্চ করলাম, এই যে ফ্যাশন রিলেটেড লগোগুলো আমার সামনে চলে আসছে। ধরেন আমি এইটা নিলাম, এইটা নিলাম। আচ্ছা, এইটা নেওয়ার পর এইটা একটু ডাউনলোড করে ফেলি। এটা আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেই, আমি বলছিলাম যে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। এতে কি সুবিধা সেটাও আমি বলছিলাম, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমরা কেন দিব। তাহলে এই যে এর আগে যেটা আমরা ডাউনলোড করছিলাম, বা এটা আমি ব্ল্যাকই ভালো লাগছে হয়তো, হ্যাঁ, এর আগে আমরা যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করেছিলাম, অলটা ধরে আমি বড় করছি, অলটা ধরে বড় করলে মাঝখান থেকে আমার সবকিছু একসাথে বড় হলো। শেয়ারে যাব, শেয়ারে যে ডাউনলোড, ডাউনলোডে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তাহলে পিছনে কিছু থাকবে না আমার, ঠিক আছে, পিছনে কোনো কিছুই থাকবে না। ডাউনলোড করলাম। এবার আমি এটা আপলোড করব, তাহলে আপলোড কোথায়, এখানে আপনারা জানেন আপলোডটা কোথায় দিয়ে করতে হয়, এই যে এখানে হচ্ছে আমাদের আপলোড, এই যে এই আপলোড অপশন, এখানে আমি আপলোডে যাব এবং এটা আপলোড করব, এই যে আপলোড ফাইল, আপলোড ফাইলে দিব এবং এটা আমি আপলোড করলাম, ওপেন দিলাম। এইটুক বুঝতে পারছি আশা করি সবাই, এইটুকে তো কোনো সমস্যা নেই আমাদের। আচ্ছা, এইটুক বুঝতে পারলে এখন আমাদের ক্যানভাতে আমাদের কাজ করার জন্য আমাদের বিভিন্ন টুলস দিয়ে দেয়। যেমন এখানে একটা অ্যাপস নামে একটা টুলস আছে, অ্যাপস। আমি অ্যাপসে আসলাম, অ্যাপসে আসার পর আমি এখান থেকে কি করব, মক আপ করবো। মক আপ, মক আপ জিনিসটা কি, আপনার যে কোনো একটা ডিজাইনের উপর আপনার ছবিটাকে বসায় দেয়, খুব সুন্দর করে বসায় দেয়, যেন বোঝা যায় আপনি এই ডিজাইনটা যে করছেন এটা কোথায় আপনি ব্যবহার করবেন। হয়তো বা একটা টি শার্টে ব্যবহার করতে পারেন, না হলে একটা ফোনে ইউজ করতে পারেন, বিভিন্ন জায়গায় করতে পারেন। এই মক আপটা দিলে আপনি অ্যাকচুয়াল যাকে দিচ্ছেন সে বুঝতে পারবে আসলে আমার ডিজাইনটা কেমন হয়েছে বা এটা কিভাবে কাজ করছে। তাহলে আমি এখান থেকে আমি মক আপ লিখে সার্চ করি। আমি কোথায় আসছিলাম, আমি অ্যাপসে আসছিলাম, এই যে অ্যাপসে আসছিলাম। অ্যাপসে আসার পর আমার কাছে এই অপশন আসছে, এখন আমি সার্চ দিব, এই যে এখানে সার্চ দিব। আচ্ছা, এখানে আমি মকআপ দেখে সার্চ করি, মকআপ, এই যে আমার সামনে এখন বিভিন্ন ধরনের মকআপ চলে আসছে, ঠিক আছে। এখন এক একটা টুলস এক একভাবে কাজ করবে, এক এক সব যে একভাবে কাজ করবে তা না, কিন্তু একটা বুঝলে বাকিগুলোও বুঝবেন, সবগুলো অ্যাপস একটু 19-20 ভাবে কাজ করে। তাহলে আমি এই মকআপে এটা ক্লিক করলাম। এখন এখান থেকে রিসেন্ট ইউজ আমি যেগুলো করছি এগুলো সামনে আসলো, স্মার্টফোন বা বিভিন্ন ধরনের অ্যাপেলে, বিভিন্ন জায়গায় কম্পিউটার ফ্রেম, বিভিন্ন ফ্রেমে, হোম লিভিং এ বিভিন্ন ধরনের এই দেখেন মকআপ দেয়া আছে। এখন আপনার যেটা পছন্দ আপনি কোথায় ইউজ করতে চান, ধরেন আপনি অ্যাপেলে ইউজ করতে চান, এখান থেকে সিলেক্ট করে দেন। এখন আপনি এখান থেকে ধরেন একটা হুডিতে আপনার ডিজাইনটা দিতে আছেন, একটা হুডিতে, তাহলে আপনি ধরেন আমি একটা হুডি বা একটা টি শার্ট, এই যে একটা হুডি আছে, ধরেন আমি হুডিটা সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর এখন এটা আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিই, একটু বড় করে দিই। আচ্ছা, এখন আমার যেই ডিজাইনটা করছিলাম সেটা এখানে দিয়ে দিব। তাহলে ডিজাইনটা আমার কোথায় আছে, এই যে আপলোডে আছে। আপলোডে যে এই যে এখানে আমি ডিজাইনটা দিয়ে দিব, এই দেখেন।
এভাবে হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি যদি ধরেন আরেকটা ডিজাইনে করতে চাই, এখান থেকে যদি আমি আরেকটা ডিজাইনে আসি, এই যে মকআপে আসলাম, মকআপে আসার পর ধরেন এইটা আমার পছন্দ হইলো, ধরেন না এটা আমার পছন্দ হইলো, এই যে এটা দিলাম, ধরেন এটা আমি দিতে আছে, এই যে দিলাম, এই আমার যে ডিজাইনটা আছে, এই যে আপলোডে যাব, আপলোড, এই যে আপলোড, আপলোড থেকে এই যে যে এই ডিজাইনটা দিতে চাই, এই যে সরি, এই যে টান দিয়ে দিয়ে দেবো এখানে। এই যে এখানে জিনিসটা সেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা শুধু ফোন না, বিভিন্ন জিনিসে ফোন হতে শুরু করে, এটা তো আমি গেঞ্জি দেখালাম, আপনার এই যে যখন মকআপে আসবেন আপনার সামনে বিভিন্ন জিনিস চলে আসবে, এই সকল জিনিসে আপনি এই মকআপ গুলো করতে পারবেন। ধরেন এই যে অ্যাপেল থেকে যদি বের হয়ে আপনি স্মার্টফোন আসেন বা আপনি প্রিন্টে আসেন, যেটা আসেন আর কি, সেই ধরনের জিনিসে এই যে হোম লিভিং এ যদি আসি, সেম ভাবে এই যে আমরা এই দেখেন ধরেন এটা নিলাম, নেওয়ার পর এই যে এখান থেকে আমি এই যে আপলোডে আসবো, আপলোড থেকে এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা কাজ করতে থাক, আমি রিজলভ, এই যে এটা হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে একটু আনমিউট করি, রেজলভ ভাইয়া হয়তো বা কোনো কোশ্চেন ছিল, রেজলভ ভাই হ্যান্ড রাইজ করেছিল, আবার আচ্ছা হ্যান্ড আবার নামায়ও দিচ্ছে। আচ্ছা, তাহলে মকআপ জিনিসটা দেখলাম যে কিভাবে মকআপ করে। আচ্ছা, এইবার আমরা এই মকআপ, আপনার একটা হোমওয়ার্ক থাকবে যে আপনার একটা মকআপ তৈরি করবেন, ঠিক আছে, আপনার একটা ওই যে লগো ডিজাইন করবেন, তারপর এখান থেকে একটা মকআপ তৈরি করবেন আর কি। আচ্ছা, আহ, লাভলি আপু কোশ্চেন করতে পারেন, এবং মোহাম্মদ ইয়া তাহসিন, জি জি, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ভাই, আসলে তো আমি গত ক্লাসে ছিলাম না, মানে থাকতে পারি নাই। এখন আমি তো এই ক্লাসের নতুন, এখন মানে বুঝতেছি না আর কি কিছু। তো আচ্ছা, ক্লাসের ভিডিওটা যদি পাই। হ্যাঁ, স্বাভাবিকভাবে আপনি যদি কোনো ক্লাস মিস করেন তাহলে পরের ক্লাস আপনি বুঝতে পারবেন, এটাই স্বাভাবিক। ভিডিও হচ্ছে আপনার গ্রুপে দেয়া আছে, এই যে ভিডিওতে আসবেন, এই যে ক্লাস ভিডিওতে, এই যে এই পোস্টটা দিয়ে আপনার ভিডিও দেওয়া আছে, এই যে এই পোস্টে যখন আসবেন তখন ভিডিও পেয়ে যাবেন। আচ্ছা, আচ্ছা, নেক্সট, নেক্সট হচ্ছে লাভলি আপু, ক্লাসে যারা আছেন সবার জন্য একই, কেউ যদি ও, আজকের আপু, ক্লাস না করে, ভাইয়া, এর আগে ক্লাস না করে থাকেন, তাহলে ওইখানে যে আপনারা জিনিসগুলো দেখতে পাবেন, ঠিক আছে, সবার জন্য এটা প্রযোজ্য। ভাইয়া ওই মকআপের মধ্যে আমার একটা প্রশ্ন ছিল, একটু মকআপে গেলে ভালো হয়। হ্যাঁ, জি, আসলাম ভাইয়া। এখন ওই কাপের মধ্যে যান, কাপের মধ্যে, কাপের যে ক্যাপ, বিটুটা, হ্যাঁ, আচ্ছা এই একটা মগের মধ্যে যে বিটুটা দেখাচ্ছিলেন ওইটা আর কি? আচ্ছা, মগের ভিতর না? হ্যাঁ, হ্যাঁ, হুম, এই যে, এটাই দেন, একটা একটা দেন আপাতত। হুম, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই কাজগুলো কিন্তু মূলত যারা প্রফেশনাল ওয়েতে করে তারা হচ্ছে মূলত মকআপের কাজগুলো, এগুলো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপে যারা কাজ করে ওরাই বেশি করে। আমাদের এখানে অনেক লিমিটেশন থাকবে, আমরা যে চাইলেই সব কাজ করতে পারবো এই ধরনের থাকবে না কিন্তু। আচ্ছা, এখান থেকে আমরা ওই যে যে কোনো একটা আচ্ছা, ভিডিও ছবি আপলোডের দিই। মধ্যে এই ছেলেটা ছবিটা দেন তো কি? হ্যাঁ, দিলাম, একটু টাইম নিবে, দিয়ে ঠিক করে দিবে। আচ্ছা, নেক্সট, আর কার আচ্ছা, কোনো এটা কোশ্চেন? এটার মধ্যে যে সাইজটা, ছেলেটার যে সাইজটা, এই এটা তো একটু লম্বা ছবি, কিন্তু এটা তো এইভাবে মনে করেন যে এর মধ্যে আছে, এটা কি ওইটা আপনি পারফেক্ট? দেওয়ার আগে, আপনি যে ছবিটা দিবেন এটা তো দেওয়ার আগেই হচ্ছে আপনি এই যে ফিক্সড করে দিবেন, ঠিক আছে, ফিক্সড করে এটা দিবেন। এ- এইটা এটা এটা কি এটা কি ছবি, এটা একটা স্কোয়ার ছবি না? হ্যাঁ, হ্যাঁ, স্কোয়ার ছবি না, তাহলে আপনি যখন এটা দিবেন তখন হচ্ছে এই লম্বা ছবি না, আপনি ওইটাকে কেটে, কাটতে কি হয় কিভাবে আমরা তো জানি, ধরেন আমরা এই ছবিটাকে কেটে কি করব, আমি ছোট করে দিব, আমি এটাকে এই যে ক্রপ করব, ক্রপ করে ছোট করে দিব। ক্রপ করলে তো দেখা যায় মনে করেন যে হয় মাথাটা চলে গেল অথবা পাওটা চলে গেল, আমি তো চাইছিলাম পুরো ছবিটা দেওয়ার জন্য, তাহলে আচ্ছা,
এই তো আহ, এই যে কিছু তো আপনার তেমনি আপনি যখন এইভাবে করবেন, ঠিক আছে, যখন এই যে কিছুটা আপনার স্যাক্রিফাইস এখানে করতেই হবে, ঠিক আছে। এখানে কিছু স্যাক্রিফাইস করতেই হবে, কারণ হচ্ছে আমরা ওই যে ফ্রি ইয়া দিয়ে করছি। যখন হচ্ছে আমরা ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ এইসব জায়গা দিয়ে কাজগুলো করব, তখন এই টুলসগুলো আরো ভালো দিবে। আর শুধু এই একটা টুলস দিয়ে যে এরকমের এটা না আপনার, এটা তো আমরা একটা মকআপ দেখলাম, ঠিক আছে। এই অ্যাপস এর মধ্যে আমরা আরো মকআপ দেখছি না, আরো অনেকগুলো অ্যাপস এর মধ্যে আরো অনেকগুলো মকআপ পাইছি না, জি এইগুলা দিয়ে আমরা ট্রাই করব। আবার এইটা দিয়েও যদি না হয়, তাহলে আমরা ওই যে মকআপের জন্য সাইট পাওয়া যায়, ওয়েবসাইট, ওই সব জায়গা দিয়ে ট্রাই করব। যখন আপনি ফ্রি হ্যাঁ করতে যাবেন, তখন হচ্ছে কিছুটা আমার ওদের সাথে সমন্বয় করতে হবে, কিছু করার নেই। জি আচ্ছা। ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। হুম। আচ্ছা, নেক্সট। আচ্ছা, খুব বেশি কোশ্চেন নিব না, তাহলে আমরা আগাতে পারবো না। জাস্ট সৈয়দ আলাউদ্দিন ভাইয়া, জি, আপনার একটা কোশ্চেন থাকলে কোশ্চেনটা করে ফেলেন। ভাই আমার প্রশ্নটা ছিল যে আমরা যে আসলে লোগো ডিজাইনটা করব, লোগোটা ডিজাইন করে তারপরে যে আমরা ওটা মকআপ হিসেবে বিভিন্ন জায়গায় ইউজ করব আপলোডের মাধ্যমে, হুম হুম। সেই লোগোটা আসলে কোথা থেকে আসলে আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারি, সেটা যদি একটু আবার এর আগে রিক্যাপ ক্লাসটা করতেন। কয় নেই না ভাইয়া? না, করছি করছি ভাইয়া। আচ্ছা, লোগোটা যে আমরা করব, আমরা এখান থেকে যে সাইজ দিয়ে দিব। আর লগো হচ্ছে চেষ্টা করবেন যে যদি প্রফেশনাল ওয়েতে করেন, তাহলে ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করার জন্য। বাট এটা দিয়ে আমরা কিছু পাবো, কিন্তু দেখা যাবে এগুলো অনেক কমন, মিলে যায় অনেকের সাথে, ঠিক আছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর নাই ভাইয়া আমার মেশিনে আসলে। না না, এটা থাকবে না স্বাভাবিক, এখনই তো আপনি কাজ করছেন না, ঠিক না। জি জি। যখন ব্র্যান্ড নিয়ে এরকম চিন্তা ভাবনা থাকবে, তখন এই কাজগুলো করবেন। আচ্ছা, এই যে আমরা আমার যেই রিলেটেড কোম্পানি, ধরেন আমার হচ্ছে যদি ফ্যাশন ডিজাইন হয়, তাহলে আমি ফ্যাশন ডিজাইনের জিনিস দিব। আমার যদি স্পোর্টস হয়, স্পোর্টস রিলেটেড লগো নিব। আমি এখন ফ্যাশন রিলেটেড লগো নিছি, যে এই লগোগুলো এখানে চলে আসছে। এখন এইখান থেকে যে কোনো একটা নিয়ে আমি একটু কাস্টমাইজ করতে পারবো, বুঝতে পারছি ভাই? আচ্ছা 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 ভাইয়া, বুঝতে জি, পারছি। ওকে। আচ্ছা, তাহলে আমি আপাতত আবার পরে আপনাদের কোশ্চেন নিব, ঠিক আছে। আহ আমরা কাজ করতে হতে আবার কোশ্চেন নিব। তাহলে আপাতত যারা হ্যান্ডিস আছেন, তারা যদি এইভাবে থাকতে চান তাহলে থাকতে পারেন, আবার না হলে পরে আবার কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। আমরা আবার তাহলে একটু কাজে চলে যাই, না হলে আমরা কাজ দেখতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লোগোটা দেখলাম। এবার আমরা আরেকটা কাজ করব, যেটা হচ্ছে এখান থেকে আমরা যাব, আমরা একটা ক্রিয়েট ডিজাইনে আসব। ক্রিয়েট ডিজাইন আসার পর আমরা একটা আমাদের জন্য সিভি, ঠিক আছে, সিভি তৈরি করব, এবং সিভিটা আমাদের দরকার হয়। তাহলে আপনি এখান থেকে সরাসরি সিভি লিখেও সার্চ করতে পারেন। রিজিউমি, রিজিউমি লিখে সার্চ করেন। আচ্ছা, এখানে আপনার যেহেতু আপনি প্র্যাকটিস করছেন, ঠিক আছে, তাই আপনি যে কোনো রিজিউমি নিয়ে এখন প্র্যাকটিস করতে পারেন, যেহেতু এখন আপনি কাজ শিখছেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে হ্যাঁ, ফ্যাশন ডিজাইনার যদি কেউ হয়ে থাকে, তার জন্য এরকমের সিভি হয়তো বা প্রযোজ্য হতে পারে, ঠিক আছে। বাট নর্মাল মানুষ যারা থাকে, তাদের জন্য কিন্তু এই সিভি গুলা অ্যালাউ করে না, ঠিক আছে। তখন তাদের সিভি গুলো অন্যরকম হয়। বাট এখন আপনি কাজ শেখার জন্য যেহেতু আপনি প্র্যাকটিস করছেন, এই এখন আপনি যে কোনো জিনিস দিয়ে প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো যেইটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন, সেই টেমপ্লেট দিয়ে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি সিভিটা কোথাও জমা দিবেন, ঠিক আছে, তখন আবার এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তাহলে ধরেন আমরা এখন এইটা নিয়ে নিলাম, এইটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা এই যে এইটা কিভাবে করে অলরেডি আমরা জানি, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা কিভাবে করে, এই জিনিসটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হয়, একটা ফ্রেম নিতে হয় না, একটা ফ্রেম নিতে হয়। তাহলে এই যে আমরা এই যে এইখান থেকে এলিমেন্ট আসবো, সবকিছু কোথায় পাবো, সবকিছু পাবো আমরা এলিমেন্টে। তাহলে এখন আমি ফ্রেম লিখে সার্চ করব, আমার সামনে এই অপশনগুলো চলে আসলো। এখান থেকে আমি এই যে ফ্রেমটা নিয়ে নিলাম, এই যে ফ্রেম নিয়ে নিলাম। এরপর আমি আমার এই টেমপ্লেটের ভিতরে এটা বসায় দিব, ধরেন এই যে টেমপ্লেটের ভিতরে এটা বসায় দিব, এটা বসায় দিব। তাহলে এখান থেকে আমি আপলোড করা ছবিটা কি এখানে বসায় দিই, ধরেন এই যে এখানে বসায় দিই, এই যে বসায় দিলাম। যদি কোনো কিছু কোনো অংশ রাখতে চান, এভাবে রাখতে পারবেন। ধরেন আমি এই অংশটুক রাখলাম। আচ্ছা, তারপর এখানে দেখেন বিভিন্ন আইকন আছে।
আইকন আছে, এই জিনিসগুলো কিভাবে নিয়ে আসে। প্রথমে আপনার একটা রিং নিয়ে আসতে হবে। এখানে সবকিছু কোথায় পাবেন? এলিমেন্টে। তাহলে আপনি একটা রিং লিখে সার্চ দেন, রিং। এই দেখেন আপনার সামনে বিভিন্ন ধরনের রিং চলে আসছে। এই যে এখান থেকে আপনার যে রিংটা পছন্দ হয়, ধরেন আপনি এই রিংটা নিয়ে আসলেন বা এই রিংটা নিয়ে আসলেন। এখন এইটা কালার করা দরকার, ঠিক আছে? এটা কালার করা দরকার। এটা আমি আপাতত এইখানে রাখি, ধরেন এটা আমার কালার করা দরকার। তাহলে আমি কি করব? এই যে কালার অপশনে আসব, আসার পর এই যে এই কালারটা দরকার, এই কালারটা যদি নিতে চাই এখানে ডিফল্ট ভাবে পেয়েও যাব। যদি না পাই তাহলে কি করব? এখানে আসব, এই যে এখান থেকে অ্যাড নিউ কালারে আসব। আসার পর এই যে কালার পিকার আছে, এইটাতে একটা ক্লিক করব। তারপর আমার যেই কালারটা পছন্দ, যেই কালারটা পছন্দ ওই কালার উপর একটা ক্লিক করব। এই যে এটা হয়ে গেছে। এবং এখানে আসব, আসার পর এই যে আমি আবার কালার পিকার আসব, নিলাম। নেওয়ার পর যে কালারটা আমার পছন্দ সেই কালার উপর একটা ক্লিক করব। এই যে এভাবে আমি কালারটা নিয়ে নিব। এবার এটার ভিতরে একটা আইকন দেওয়া আছে, এই আইকনটা নিব কিভাবে? ধরেন আমার এই যে একটা ফোনের আইকন দরকার, ঠিক আছে? ফোন। তাহলে আমি এখানে আবার এলিমেন্টে আসব, যা দরকার আমি কোথায় যাব? এলিমেন্টে। তাহলে এখানে লিখবো ফোন। এই যে ফোন, ফোন লেখার পর একটু আইকন লিখে দিই তাহলে ভালো হবে। এই যে এখান থেকে আমি সিওলে দিব। সিওলে দেওয়ার পর এখন আমার যেই আইকনটা পছন্দ এইটা আমি নিয়ে নিব। ধরেন আমার এই আইকনটা পছন্দ, এই যে এই আইকনটা, এটা রেড কালার পছন্দ ধরেন, বা আমার এই কালার পছন্দ, দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ছোট করে নিব। এই যে ছোট করে এই যে এখানে বসায় দিব, এই যে বসায় দিব, এই যে বসায় দিব। আচ্ছা, এখন একটা জিনিস যদি একটু দেখেন, আচ্ছা একটা জিনিস যদি খেয়াল করেন, আমার এই রিলেটেড এই রিলেটেড আরো কাজ দরকার হতে পারে, এবং একটা নির্দিষ্ট অ্যালাইন মেনে হতে পারে, ঠিক আছে? ধরেন আমার এমন ভাবে কাজটা করতে হবে যেন এটার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তাহলে কি করব? এটা ধরলাম, ধরে অল্টার ধরে টান দিব, অল্টার ধরে টান দিব এবং শিফট ধরবো। শিফট যখন ছেড়ে দিব তখন এটা বিভিন্ন পজিশনে চলে যাবে, সোজা থাকবে না। যখন শিফট দিব তখন অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। দিলাম ছেড়ে। এবার আমি যদি শুধু কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন একই সিরিয়ালে একদম সোজা হয়ে সবগুলা হয়ে গেছে। শুধু কন্ট্রোল দিলাম, দেখেন সবগুলো একই, তার মানে মেজারমেন্ট ঠিক রেখে এটা নামছে। তাহলে এইভাবে আপনারা কাজটা করে ফেলতে পারেন। এখন আমার এইখানে ধরেন এই আইকনটা মাঝখানে এটা চেঞ্জ করা দরকার, এখন আমি ধরেন চেঞ্জ করে নিলাম, যেটা দিতে আছে সেটা দিয়ে দিলাম এখান থেকে। ঠিক আছে, তাহলে এবার আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। আমি ধরেন এটা বাদ দিয়ে দিলাম, দাঁড়ান এখান থেকে এটা বাদ দিয়ে দিই। এই যে এইটা এখানে বসাই দিলাম, বসাই দিলাম। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন, তাহলে অ্যালাইনমেন্ট গুলা ঠিক থাকবে। আচ্ছা, 126 জন জয়েন করেছেন। এই যে 126 জন, সবার জন্য একটা কমন কথা আবারও বলে দিচ্ছি। আজকে এই ধরনের সমস্যা আপনাদের সামনেও আরো হবে, এই জন্য আবারও বলে দিচ্ছি। ক্লাস কিন্তু আমাদের 8টা থেকে শুরু হয়, ঠিক আছে? লেট করে জয়েন করবেন না, ক্লাস 8টা থেকে শুরু হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন, ক্লাস 8টা থেকে। তাহলে এটা বুঝতে পারলাম। আর এইখানে দেখেন আরো কিছু আছে, এই যে এগুলাকে বলে প্রোগ্রেস বার। এগুলোতে কোথায় পাবেন? এখানে সার্চ করবেন প্রোগ্রেস বার লিখে, এই যে প্রোগ্রেস বার লিখে সার্চ করবেন, প্রোগ্রেস বার চলে আসবে। ধরেন আমার এটা দরকার, এই যে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইটা হচ্ছে ধরেন এখানে নিয়ে আসতে যাচ্ছি। এটা কি শেপে কিভাবে আছে না আছে সেটা আমরা দেখি। এই যে এডিটে আসলাম, এটা হচ্ছে রাউন্ডের শেপে আছে, এই যে রাউন্ড সাইড হচ্ছে রাউন্ড শেপ। আমি চাচ্ছি এটা রাউন্ড শেপে না, এটা স্কোয়ার শেপে থাকুক, এটা উঠাই দিলাম। এই দেখেন এটা স্কোয়ার শেপে, তার মানে এই ফরম্যাটে চলে আসছে। এখন পার্সেন্টেজ, ধরেন আমি ম্যাথে খারাপ পারি, আমি ম্যাথে টেনে টুনে পাশ করি, 33 পেয়ে পাশ করি, তাহলে আমি এখানে 33 দিয়ে দিব।
এই যে 33 দিয়ে দিলাম। এখন যদি মনে করেন না আপনি ম্যাথ ভালো পারেন, আপনি এখানে মোটামুটি 85% পান, এখান থেকে আপনি বা 90% পান, এখান থেকে বাড়াই দিলেন 90। আচ্ছা, এবার এটা লাইনটা কতটুক মোটা হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, যে লাইনটা কতটুক মোটা হবে বা কতটুক চিকন হবে, এই যে এখান থেকে দিয়ে দিলেন। তারপর এই যে সাইজ থেকে এভাবে ছোট করে নিতে পারবেন। ঠিক আছে, এভাবে ছোট করে নিতে পারবেন, এভাবে ছোট করে নিতে পারবেন। এরপর এখানে বসাই দিতে পারবেন, এভাবে বসাই দিতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমি আসি, ধরেন কোন একটা আইকন আপনি নিচ্ছেন বা এটা সম্পর্কে একটা কোথাও একটা ডিজাইন দেখছেন, ডিজাইনে বুঝতে পারছেন না যে আসলে কি লিখে সার্চ দিলে এটা আসবে। এই আইকনের উপরে আসবেন, রাইট ক্লিক করবেন, তারপরে এই যে ইনফোতে আসবেন, এই যে ইনফো, রাইট ক্লিক করে ইনফোতে আসবেন। তাহলে দেখবেন এটার কি নাম সেটা দিয়ে দিচ্ছে, এই যে পিন। ঠিক আছে, পিন আইকন। এখন আমরা একটু পিন আইকন লিখে সার্চ করি এখানে, এই যে পিন আইকন লিখে সার্চ করি, পিন আইকন। এই দেখেন আমার সামনে এই যে পিন আইকন গুলো চলে আসছে, এই যে পিন আইকন চলে আসছে। তাহলে কোনো কিছু যদি আহ, না বুঝতে পারেন যে এই ডিজাইন এটা আমি কোথায় পাবো, তাহলে এখানে ওই যে ক্লিক করে, এই যে ক্লিক করে আপনি ইনফোতে গেলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তাই মোটামুটি এই জিনিসগুলো। আর সামনে, হ্যাঁ সামনে মোটামুটি আপনাদের তাহলে একটা নতুন হোমওয়ার্ক অ্যাড হয়েছে। একটা হচ্ছে সিভি তৈরি করবেন, আর একটা হচ্ছে মকআপ তৈরি করবেন। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের কাজ। এখন হচ্ছে আমরা ক্যানভা থেকে বের হয়ে আমরা আজকের ক্লাসের টপিকে ঢুকবো। ঠিক আছে, তাহলে এইগুলো একটু প্র্যাকটিস করবেন। এখন যাদের কোনো কোশ্চেন আছে আমি একটু কোশ্চেনগুলো নিচ্ছি একটু। এরপর হচ্ছে আমরা ক্লাসে মাঝে মাঝে একটু একটু দেখবো প্রয়োজনে। আচ্ছা, তাহলে আমি একটু কোশ্চেন নিই কয়েকটা। আচ্ছা, রিয়াদ ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করেন। সরি রিয়াদ ভাইয়া, আবার একটু হ্যান্ড রেজ করতে হবে, ভুলে আমার হাতে চাপ লেগে গেছিল। আচ্ছা, রাসেল ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো ভাইয়া। জি, কোশ্চেন করে ভাইয়া ফেলেন। যে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখন তো এই যে মানে সরি কাল পরশুদিন তো ক্যানভা ক্লাস হলো, আর হ্যাঁ হ্যাঁ, আজকে হলো makeup আর এটা। তো না আজকে আমাদের আজকে শেষ, তার মানে ওই দিনের ক্লাস একটু আমাদের টাইম কম ছিল তো, তাই আমরা আসলে একটু কাভার করতে পাইনি, তাই আজকে একটু দেখলাম। জি বলেন জি ভাইয়া। জি বুঝতে পারছি, কিন্তু আমাদের মানে মেইন ক্লাসের টপিক গুলা কি এগুলা নাকি অন্য না না কোনো না, আজকে কিছু? থেকেই আপনাদের মেইন ক্লাসের টপিক শুরু হয়ে যাবে। এই যে এরপরেই জাস্ট ওই টপিকে যাওয়ার আগে আপনাদের একটু কোশ্চেন নিয়ে নিচ্ছি। ও আচ্ছা ভাই, এটা জানার জন্য আর কি। জি, আচ্ছা, নেক্সট আর কোনো কোশ্চেন কারো? আচ্ছা, লোয়ার হ্যান্ড করে দিই ভাইয়াকে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন, আর দুইটা কোশ্চেন নেই। আলমগীর ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করেন, লিজা আপু আনমিউট হয়ে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাই, ওই আমি জানতে চাচ্ছিলাম যে ওই যে ক্যানভাস এই প্রো ভার্সনটা যেটা আছে, হ্যাঁ, হুম হুম। ওই সেটা দেখতেছি ফেসবুকে কিনতে পাওয়া যায় 49 টাকা, হ্যাঁ এখন হ্যাঁ। অফার আসে। হুম। ওইগুলা কি কিনে নেবো নাকি না? হ্যাঁ ওই নাকি ওগুলো চাইলে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। নাকি এ- ওগুলো কোনো ইয়ে আছে ইমেলিতে বলে, এগুলিতে বলে তো দেখা গেছে এগুলো কোনো হ্যাক ট্যাকের বিষয় বিষয় আছে কিনা? না, এইখানে একটা এটা একটু- একটা জিনিস আপুদের ক্ষেত্রে বলে দিই বা ভাইয়াদের ক্ষেত্রেও এটা, যখন এই ধরনের জিনিস কিনবেন তখন একটা জিনিস হয় কি, ওই আপনি যে ডিজাইনটা করছেন এটা কিন্তু অন্যরাও দেখতে পায় অনেক সময়। ঠিক আছে, তাই একটু দেখা যায় সিকিউরিটি একটা ইস্যু থাকে। তাই চেষ্টা করবেন যে এই ধরনের ক্ষেত্রে খুব পার্সোনাল জিনিস আপলোড না করা। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, জি। আর করতে না পারেন, না, আমি সমস্যা নেই, এই যে যে এই আমরা যে এই যে হ্যাঁ ফ্রিতে আমরা যে দিয়ে দেব। কাজ করার জন্য যে যদি ক্যানভা কাজ শিখতেছি, তাহলে ক্যানভাটা ভালো মতো কাজ শেখার জন্য যদি প্রো ভার্সনটা কিনে আর কি বুঝছেন। হ্যাঁ ওই প্রবাসন নিতে পারেন 49 টাকা দিয়ে, কোনো সমস্যা জি নেই। এই যে আর আমাদের এখান থেকে ওই একটা এক্সেস দিয়ে দেয়, কিন্তু ওইটা দেখা যায় সবাই এক জায়গা থেকে কাজ করে, ওইটা আপনার চাইলে ইউজ করতে পারেন, ওইটা পরবর্তীতে আপনাদের হয়তো বা দিয়ে দিবে। তা ওইটা আসলে আহ, এইভাবে অনেকেই করে না, কিনে নেয়, বাট ওইটাও আমাদের এক্সেস দিয়ে দিবে। ও চাইলে আচ্ছা ওইখান আচ্ছা। থেকেও সবাই একসাথে কাজ করতে পারবেন, এই তো। আচ্ছা, জি আর
লিজা আপুকে আনমিউট হতে বলছিলাম, আপু আনমিউট হয় নাই আর কি। আচ্ছা, লাস্ট আর দুইটা কোশ্চেন নিব। রিয়াদ হোসেন ভাইয়া এবং হচ্ছে প্রদীপ মন্ডল ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, রিয়াদ ভাইয়া ফার্স্টে বলুক, তারপর প্রদীপ ভাইয়া বলেন। জি ভাইয়া, বলেন ভাইয়া। ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম, এই যে আমাদের ক্যানভা প্রো এর যে অ্যাক্সেসের কথা দিলেন বিঙ্গো টিঙ্গো থেকে, হ্যাঁ হ্যাঁ। ওটা অনেকবার ট্রাই করার পরও আমি পারলাম না। পরে আমি আমার হোমওয়ার্কটা করলাম, করে হচ্ছে আচ্ছা আচ্ছা, স্ক্রিনশট নিয়ে এইটা নিছি। এইটা মাঝে মাঝে ওদের সিট, ধরেন আপনারা কতজন ট্রাই করছেন, ধরেন আপনাদেরই এই ব্যাচে কতজন আছেন, 150 জন ট্রাই করছেন। আবার একই সময় কালকে 537 ব্যাচেরও ক্লাস হয়েছে, ওরাও ট্রাই করছে। দেখা যায় আচ্ছা। আমরাই যদি এত ট্রাই করি, আরো মানুষ ট্রাই করছে না, তা মাঝে মাঝে যে সিট ফিল আপ থাকে, তাই পরে আবার একটু ট্রাই করতে হয়। জি জি, আমি সকালেও ট্রাই করছি, হ্যাঁ হ্যাঁ। আজকে বিকেলেও ট্রাই করছি, হ্যাঁ হ্যাঁ। আর এক কালকে আইডি থেকে রাত্রেও কিন্তু করলাম। একবার আমার দুর্ভাগ্য। এক আইডি থেকে একবার নিতে পারবেন, আমাদের ক্লাসে অনেকেই পাইছে আর কি। এই তো। আচ্ছা। আচ্ছা, ওকে। লাস্ট একটা প্রদীপ মন্ডল ভাই, জি, কোশ্চেন করতে পারেন চাইলে, হ্যাঁ, আনমিউট হয়ে। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, ভাইয়া। আমার কোশ্চেন হচ্ছে আপনার সিভি টেমপ্লেট কিংবা প্রজেক্ট প্রপোজালে যখন এই রাইটিংস গুলা আমরা কিভাবে লিখবো, আর বিঙ্গো টিঙ্গো থেকে যে ওটা আসলে আছে কিনা, কিংবা আমরা আলাদাভাবে ক্যানভা প্রো কিনে নিব কিনা। আচ্ছা, আলাদাভাবে কিনে নিতে পারেন যে কোনো জায়গা থেকে, ওই যে 49 টাকা, 50 টাকা, 70 টাকা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, এটা কিনে নিতে পারেন। আর আমাদের এখান থেকেও তো বললাম একটা এক্সেস দেওয়া হবে, ওই কমন এক্সেস যেটা দিয়ে ঢুকে আপনারা সবাই কাজ করতে পারবেন আর কি। তা এই একটা কমন এক্সেস পেয়ে যাবেন, এই হচ্ছে বিষয়। আর আর আরেকটা যেটা ছিল, ওটা ভুলে গেছি, ওইটা আবার পরে একটু মনে করাই দিন কি বলছিলেন। আচ্ছা, টেমপ্লেটের কথা। আচ্ছা, এই লেখালেখি কিভাবে করবেন এটা আমরা দেখবো, ঠিক আছে? কিভাবে লেখালেখি এগুলো করবেন এগুলো দেখবো আমরা। আচ্ছা, তাহলে এখন একটু আমি আবার বাদ বাকিদের কোশ্চেন আবার পরে নিব, ঠিক আছে? একসাথে বেশি কোশ্চেন নেওয়া যাবে না, তাহলে ওই যে ক্লাস পিছিয়ে যাবে, ঠিক আছে? আবার এক ফাঁকে দেখছি নি তো যে আমরা আবার ফাঁকে ফাঁকে কোশ্চেন গুলা নেই, আবার এক ফাঁকে আবার কোশ্চেন নেব। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার পর আজকের আমরা আলাদা একটা টপিকে চলে যাই। আজকে আমাদের যে টপিক, যে ক্যানভা, সরি, ইনস্টাগ্রাম মার্কেটিং এর, ওইটা যাই। আমাকে একটা মিনিট সময় দেন, একটা মিনিট সময় দেন, আমি ইয়া করছি, দেন একটা মিনিট সময় দেন, আমি আসছি। আচ্ছা, আমরা হচ্ছে ক্যানভাতে ছিলাম, ক্যানভাটা শেষ হলো, এখন হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যাব। আপনাদের একটু আনমিউট করার অপশন দেই, আনমিউট করার অপশন দিই, দেন আপনাদের কাছ থেকে একটু আমার ইয়া দরকার আছে, পারমিশন একটু। সবাই আনমিউট হতে পারছেন? আচ্ছা, এইবার একটু বলি, আমার সামান্য একটু ইস্যু হয়েছে, আমার পার্সোনাল একটু প্রবলেম হয়েছে, যে কোনো একটা সময় আমার আবার 1 মিনিটের জন্য উঠতে হবে। আপনাদের কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই ভাইয়া। তার মানে আমার ধরেন আর 2-4 মিনিট পর একটু 1 মিনিটের জন্য উঠতে হবে, কেউ কিছু মনে করে না, আমার জাস্ট একটা মিনিট সময় লাগবে আর কি। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু আবার সবাই মিউট হয়ে যান, মিউট হয়ে যান। আচ্ছা,
এখন আমরা যেটা দেখবো আজকে আজকে আমরা দেখবো ইনস্টাগ্রাম মার্কেটিং, ঠিক আছে? ইনস্টাগ্রাম মার্কেটিং শুরুতেই একটু যদি আলোচনা করি ইনস্টাগ্রাম মার্কেটিংটা কেন দরকার বা কেন শিখবো বা জিনিসটা কি। মূলত এটা ইনস্টাগ্রামকে যেই প্ল্যাটফর্মকে টার্গেট নিয়ে আমরা কাজগুলো করবো সেটাকে আমরা সেই প্ল্যাটফর্মের জন্য মার্কেটিংটা বলবো। যেহেতু আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিংটা করছি তাই এটাকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং বলছি। এইটা আমরা কেন করব এবং এখানে করে আমাদের সুবিধাটা কি, কি সুবিধা পাবো এটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম, আসলে দেখেন এতগুলো প্ল্যাটফর্ম বানানো হয় কেন? বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্ল্যাটফর্ম বানানো হয়। এটার পিছনে তো অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, যে এক একটা ধরেন লিঙ্কডইন, এটা দেখেন কি পরিমাণ জনপ্রিয় হয়েছে লিঙ্কডইন। ওরা কি নিয়ে কাজ করে? ওদের মার্কেটিংটা কি? লিঙ্কডইন মার্কেটিং করে যে যারা জব করে প্রফেশনাল তাদের জন্য একটা জবের একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। ফেসবুক যেমন সব এজের মানুষ আমরা পেয়ে যাই যারা হচ্ছে কি ফেসবুক নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ফেসবুক এখন ফেসবুকের পাশাপাশি এখন মানুষ কি করছে ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রামে কোন এজের মানুষ? ফেসবুকে আপনারা কাদের পান? ফেসবুকে আপনার 20 বছরের বাচ্চা ছেলেও পান, 15 বছরের ছেলে মেয়ে পান, 60 বছরেরও মানুষ পেয়ে যান, ঠিক আছে? যারা এটা নিয়ে কাজ করছে এবং এটা কাজ করছে এবং এখানে তার প্রতি মুহূর্তের যে কোনো কিছু তারা শেয়ার করছে, র্যান্ডমলি শেয়ার করছে, ঠিক আছে? এটা নিয়ে এত বেশি কিছু তারা ভেবেও করছে না, তার যা মনে হচ্ছে তাই করছে। আবার পিন্টারেস্টে কি মানুষ শুধু হচ্ছে কি করে, তার ইমেজগুলো শেয়ার করে। আবার ইউটিউবে কি ভিডিও শেয়ার করে। আর ইনস্টাগ্রামে বেশি কারা ইউজ করে সেটা যদি একটু চিন্তা করেন, যে 18 থেকে 18 থেকে বা 16 থেকে আপনি ধরতে পারেন যে 30 বছর, 16 থেকে 30 বছর এজে যারা আছে এরা বেশি আপনার ইনস্টাগ্রাম ইউজ করে, 16 থেকে 30। আচ্ছা, 16 থেকে 30 বছরে যে এরা ইনস্টাগ্রাম ইউজ করে, তাহলে এই যে 16 থেকে 30 বছর আমরা যাদের পাচ্ছি যে যারা ইনস্টাগ্রাম ইউজ করছে, এদের পছন্দ কি? এখন আপনি যেই প্ল্যাটফর্মে মার্কেটিং করবেন আপনার কিন্তু অবশ্যই জানতে হবে তারা কি জিনিস পছন্দ করে। যেমন বাংলাদেশেও একটা এরকম সোশ্যাল মিডিয়া অনেক প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে একটা নতুন যেমন স্কুলের জন্য অনেক অ্যাপস বানায় দেয়, যেমন স্কলাস্টিকা স্কুলের জন্য এবং বিভিন্ন এরকমের স্কুলের জন্য ওরা অ্যাপস বানায় দেয়, যে ফেসবুকের মতো ওদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওরা নিজেদের মধ্যে কি কমিউনিকেশন করে ওইটার মাধ্যমে। এতে কি হয়, গার্জিয়ানও একটু নিরাপদ ফিল করে যে ওরা বিভিন্ন সাইডে গেল না, ঠিক আছে, নিরাপত্তা ফিল করে। আবার এই যে ইসলামিক কন্টেন্ট যারা পছন্দ করে, ঠিক আছে, ইসলামিক কন্টেন্ট বা তারা চায় না যে কোনো খারাপ কিছু তাদের সামনে আসুক, এই ধরনের একটা প্ল্যাটফর্ম আছে যেটা বাংলাদেশে করা হয়েছে, এই যে হিকমা। এই যে হিকমা, এই যে হিকমা এইটা, ঠিক আছে? এখানে হচ্ছে ওই আপনার ইসলামিক কন্টেন্ট গুলাই বেশি থাকে, ইসলামিক রিলেটেড কন্টেন্ট গুলো এই ধরনের। তাহলে ইনস্টাগ্রামে আপনি কাদের পাচ্ছেন? টিনেজারদের পাচ্ছেন এবং মেয়ে বেশি পাচ্ছেন, ঠিক আছে? এখন আপনি ধরেন ওইখানে টুপি নিয়ে মার্কেটিং করছেন, ঠিক আছে, তার মানে টুপি মানে হচ্ছে ওই যে আমরা যেই টুপিটা মাথায় পরি নামাজের সময় সেই টুপি। তো এখানে কিন্তু ওইটা নিয়ে খুব তারপরও যখন আপনি ব্র্যান্ড করবেন, যদি আপনার মনে হয় যে এটা আপনার একটা ব্র্যান্ড, তখন সব জায়গায় তো থাকতে হবে এরকমের, এটা ইগনোর করার কিছু আহ, উপায় নেই। কিন্তু হয়তোবা আউটপুটটা এই জায়গা থেকে একটু কম আসবে, কিন্তু আসবে, আউটপুটটা কম আসবে। তাহলে কি টিনেজাররা এবং মেয়েরা যে জিনিসগুলো পছন্দ করে আপনারা যখন মার্কেটিং করতে যাবেন তখন এই জিনিসটা ফোকাস রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে তো আমরা একটা কি কি কাজ করব, ধরেন একটা কাজ করলাম যে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং, ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ করলাম। তারপর নিজের জন্য ইনস্টাগ্রাম গ্রোথ করলাম, ইনস্টাগ্রাম গ্রোথ করার কাজ করলাম নিজের জন্য। প্লাস আমরা ইনস্টাগ্রাম গ্রোথের সার্ভিস দিতে পারবো, ইনস্টাগ্রাম গ্রোথের সার্ভিস, ঠিক আছে, গ্রোথ রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো দিতে পারবো। পাশাপাশি আমরা এখান থেকে ক্লায়েন্ট খুঁজে, ঠিক আছে, আমরা ক্লায়েন্ট খুঁজে ক্লায়েন্ট খুঁজলাম, খোঁজার পর সেখানে আমরা চেষ্টা করব যে লং টার্ম কোনো
সার্ভিস দেওয়া যায় নাকি লং টার্ম, ঠিক আছে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হতে শুরু করে বিভিন্ন লং টার্ম যে সার্ভিসগুলো থাকে সেগুলো দিতে পাই নাকি, এইটাই আমাদের মূল ফোকাস থাকবে যে এখানে এই ধরনের কোনো আমরা কাজ পাই নাকি। এছাড়াও আপনি মার্কেট প্লেসে বিভিন্ন কাজ করতে পারেন, ওই ইনস্টাগ্রাম রিলেটেড যে কাজগুলো থাকে সেগুলো মূলত ইনস্টাগ্রাম গ্রো করারই কাজটা বেশি থাকে, ঠিক আছে, এই ধরনের কাজই বেশি থাকে। তারপর তার পাশাপাশি আরো কিছু কাজ থাকে, যেমন ওই যে হ্যাশট্যাগ রিসার্চ, তারপর হচ্ছে আহ ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, ঠিক আছে, এই ধরনের কিছু কাজ থাকে, তো এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তার আগে একটু আমি বলছিলাম না যে 1 মিনিট আমাকে সময় দেন, আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি, সবাই কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি, দান একটু। আচ্ছা সরি, 1 মিনিট টাইম নিলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কি ধরনের কাজ করা হয়, আর ছোট্ট করে একটু কাজ দেখব, ছোট্ট করে আগে দেখব যে মানুষ কাজ করে নাকি, এবং বিশেষ করে বাংলাদেশের মানুষ, এইটা একটু দেখব, কারণ এটা দেখার দরকার আছে যে বাংলাদেশের মানুষ আসলে এটা আসলেই কাজ করছে নাকি, যেন আমরা এই বিষয়টা বুঝতে পারি যে বাংলাদেশের কি পরিমাণ মানুষ কাজ করছে। ক্লাসে আসলাম এখান থেকে, সব বাংলাদেশের, যারা বাংলাদেশের আছে এদের প্রোফাইলগুলো একটু ভিজিট করে দেখব, এদের প্রোফাইলগুলো ভিজিট করে দেখব। এদের প্রোফাইলগুলো একটু আমি ট্যাব কমায় নেই যেন একটু সুবিধা হয়। এই যে কয়েকটা বিজনেস দেখি, দাগাদাগি করবেন না ভাইয়া, আহ, যে দাগাদাগি করে আর কি দেখা যায় যে কে দাগ দিচ্ছে আর কি, কোনোটা ডাবলও হয়ে যেতে পারে, চেষ্টা করছি যেন কোনোটা ডাবল না হয়ে যায়। ভাইয়া রূপা আপু দাগাদাগি করবেন না, রূপা আপু আন্ডু করে দেন। ধরেন এই যে বিভিন্ন ধরনের বিজনেস, এই যে ওরা ক্যাট নিয়ে কাজ করে, ঠিক আছে, ওরা ক্যাট নিয়ে কাজ করে, ক্যাট নিয়ে কাজ করে, ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া এই রিলেটেড কাজগুলো করে। এরা হচ্ছে ফটোগ্রাফি করে, ব্রাইডাল ফটোগ্রাফি, ঠিক আছে, যে ওই বিয়ের ফটোগ্রাফি গুলা করে। এইখানে দেখেন একটা লিঙ্ক করা আছে, ওয়েবসাইট দেওয়া, এইখানে অনেকেই অনেক কিছু দেয়, কেউ নিজের ওয়েবসাইট দিয়ে দেয়, ঠিক আছে, ওয়েবসাইট দিয়ে দেয়, কেউ আবার চেষ্টা করবেন ওয়েবসাইট দিয়ে দেওয়ার, ওয়েবসাইট দেওয়া ভালো, কেন ভালো সেটা আমরা সামনে আসবে।
যে এখানে নিজের ওয়েবসাইটটা দেওয়া কেন ভালো, বাট যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার লিঙ্কটি ইউজ করতে পারেন, ওইটা ইউজ করতে পারেন, এটা আলাদা কাজের জন্য। ধরেন একই প্ল্যাটফর্মে আপনি সবগুলা আইডি পেয়ে গেলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যদি আসি, এই যে ওরা মেহেদি ডিজাইন, হাতে ওই যে মেহেদি ডিজাইন, মেহেদি ডিজাইন নিয়ে কাজ করে। এখানে যদি আসেন, ওরা হচ্ছে যে বিড়াল টিয়ালের খাবার নিয়ে কাজ করে। এরা হয়তো বা ওই যে অর্গানিক ফুড নিয়ে কাজ করে, অর্গানিক ফুড টুড নিয়ে কাজ করে। এরা হচ্ছে যে জামা কাপড়, নর্মালি বুঝতে পারছেন যে টিনেজারদের জামা কাপড়, ঠিক আছে। আচ্ছা, এই রকমের না যে আপনার ওই থ্রি পিস বিক্রি হয় না, থ্রি পিসও সেল করে। এই যে 499 টাকা, 890 টাকা। আচ্ছা, এটা পেজে হয়তো বা ঝামেলা হইছে। আচ্ছা, এই যে জুতা টুতা ব্যাগ, মেয়েদের ব্যাগ ট্যাগ এগুলা, জুতা কেটস, এটা মনে হয় ডাবল হয়ে গেছিল। আচ্ছা, এটা হচ্ছে পারফিউম, ঠিক আছে, পারফিউম, পারফিউম, পারফিউম। এটা হচ্ছে ক্যাপ প্লাস হচ্ছে ওর ওর নিশ হচ্ছে ক্যাপ, সাথে সাথে হচ্ছে ওই যে গেঞ্জি টেঞ্জি এগুলা। এবং এ হচ্ছে লাইটিং নিয়ে কাজ করে। এই রকমের অনেক নিশ, তার মানে আমি জাস্ট অল্প কিছু দেখালাম। যদি আমি ডিটেলসে দেখাতে যেতাম আরো টাইম লাগতো, তাই আমরা আর ওইখানে গেলাম না। আরো যদি কিছু এখানে দেখি, এই যে হেড গিয়ার বিডি, এটাতে যদি আসি, দেখেন 60.8K ফলোয়ার আছে ওর, 60.8K ফলোয়ার। এবং যমুনা ফিউচার পার্কে ওদের দোকান, একদম ছোট থেকে বিজনেস শুরু করছিল। কারণ ক্যাপ নিয়ে যে এরকমের বিজনেস করা যায় এটা অনেকেই চিন্তাও করে নাই, ঠিক আছে, যে ক্যাপ নিয়েও এরকমের বিজনেস করা যায়। তা ওরা হচ্ছে এই যে ওরা ক্যাপ নিয়েই কাজ করে, এবং ক্যাপগুলো যথেষ্ট দামিও, ঠিক আছে। যারা এখান এটার সাথে পরিচিত তারা জানেন। এখন এই যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে ওদের শোরুম। আচ্ছা, আর এরপর যদি আরেকটা আসি, ধরেন এখান থেকে যে হেভি মেটাল টি শার্ট, এই যে হেভি মেটাল টি শার্ট, ফার্ম গেটে একদম ছোট্ট একটা দোকান, একদম চিপার ভিতর একটা দোকান, যেটা থেকে ওদের যাত্রা শুরু হয়। তা এরপর তো ওরা এখন যথেষ্ট পরিমাণ বিজনেস করছে। শুধু ব্ল্যাক গেঞ্জি, ঠিক আছে, ব্ল্যাক টি শার্টই ওরা সেল করে, আদার্স অন্য কালারে খুব কম থাকে। মূলত ব্ল্যাক টি শার্ট এবং ওই যে ব্যান্ড রিলেটেড টি শার্ট গুলা, ব্যান্ডের বিভিন্ন লোগো টোগো দিয়ে ওদের টি শার্ট গুলা হয়, বিভিন্ন ব্র্যান্ডের। আচ্ছা, এই হচ্ছে, দেখেন এই নিশ নিয়ে ওরা কাজ করছে, কোথায় মার্কেটিং করছে, ইনস্টাগ্রামে। তার মানে এটা বুঝালাম যে আপনারা যদি মার্কেটিং এই রকমের চিন্তা ভাবনা থাকে, এবং এটা এই রকমের না যে ওরা শুধু এইখানে করছে, সবগুলা প্ল্যাটফর্মেই আছে, সবগুলা প্ল্যাটফর্মেই আছে। এই যে এটা ওয়েবসাইট, পাশাপাশি হচ্ছে আপনার ফেসবুকে যান, তারপর টিকটকে যান, ঠিক আছে, যেখানে যান পেয়ে যাবেন যখন আপনি ব্র্যান্ড নিয়ে চিন্তা করবেন। আচ্ছা, মোটামুটি বুঝলাম যে আহ, মানুষ এই রিলেটেড জিনিস দিয়েও বিজনেস করে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন সবগুলা প্রোফাইলের জন্য, নট অনলি ইনস্টাগ্রামের জন্য। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন, তখন আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মেই আপনার কি একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এখানে টুকটাক কাজও করতে হবে, এমন না যে কাজ করবেন না। তাহলে এটা যদি ফেসবুক বলি, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, তারপর হচ্ছে আপনার এই যে ইনস্টাগ্রাম, ঠিক আছে, সব জায়গায়। তাহলে আপনি ইনস্টাগ্রাম এখন সবগুলাই যখন কাজ করবেন, যেহেতু আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য করছেন, প্রথমে পার্সোনাল ব্র্যান্ডিং যদি হয়ে থাকে, তাহলে যদি এগুলা আপনার রিয়েল প্রোফাইল হয়, একটু খেয়াল করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার যদি রিয়েল প্রোফাইল হয়, তাহলে অবশ্যই এখানে আপনার যে নামটা থাকবে সেটা এনআইডি কার্ডের নাম অনুসারে, এনআইডি কার্ডের নাম অনুসারে। এখানে আপনার এখানে লজ্জা পাচ্ছেন, সংকোচ পাচ্ছেন, এই ধরনের কোনো কিছু নাই যে আমি লজ্জা পাচ্ছি, আমার নামটা হয়তো আমার পছন্দ না, এই ধরনের কিছু না। আপনার এনআইডি কার্ড অনুসারে করার চেষ্টা করবেন, যেটা রিয়েল, একটা রিয়েল। আর বাদ বাকি যদি আপনার ফেক থাকে তাহলে তো আলাদা হিসাব, আপনি ফেক প্রোফাইল থাকলে আরো ভালো, আপনার অনেক কাজ করতে সুবিধা হবে। এনআইডি কার্ড অনুসারে কেন? যখন আপনি ধরেন ফেসবুকে কাজ করতে যাবেন, তখন দেখা যাবে যে ফেসবুকে কাজ করতে গেলে আপনি যখন সামনে অ্যাডভান্স কাজ করতে যাবেন, তখন আপনার আইডিটা যেন ঠিক থাকে, আপনি কাজগুলো ঠিকভাবে করতে পারেন,
তার কারণে আমাদের বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হয়। তার ভিতরে একটা থাকে এনআইডি, না হলে থাকে কি পাসপোর্ট, না হলে ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, এগুলো দরকার হয় আমাদের কাজ করার সময়, এগুলো দরকার হয়। তাহলে কি আমাদের এটা মাথায় রাখতে হবে যেন আমার এই জিনিসগুলো থাকে, না থাকলে আমাদের কাজগুলো করতে সমস্যা হবে। তাই রিয়েল অ্যাকাউন্টে ক্ষেত্রে এইটা এটা প্রযোজ্য। ঠিক আছে, তাহলে চেষ্টা করবেন যে একই নামে সব জায়গায় যেন প্রোফাইলগুলো থাকে। আর যখন আপনি ব্র্যান্ড হিসাবে কাজ করবেন বা কারোর জন্য কাজ করবেন, সেটা একটা বিজনেস হতে পারে, ঠিক আছে, বিজনেস হতে পারে বা এজেন্সি হতে পারে, তখন যদি কাজ করেন, তখন কাজ করার জন্য কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে নামগুলা যেন একটু ছোট হয়। ঠিক আছে, ছোট হয়। আরো বেশ কিছু জিনিস আছে, এগুলো আমরা ফেসবুকে যখন আবার ক্লাসে যাব তখন দেখবো। এখন আমরা সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই চলে যাই। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব ইজি প্রসেস। কোনো যে কোনো জায়গায় অ্যাকাউন্ট করা খুব ইজি প্রসেস। জাস্ট হচ্ছে কি কি তথ্য দিতে হয়, তথ্য দেওয়ার মধ্যে তথ্য দিতে হয়, আপনার নেম দিতে হবে। আপনার নেম, নেম দেওয়ার পাশাপাশি যেটা দিতে হয়, একটা আপনার নেম দিছেন, একটা নেম দিছেন, তারপর কি ফোন নাম্বার, অথবা হচ্ছে আপনার কি দিতে হয়, জিমেইল। ঠিক আছে, জিমেইল, জিমেইল। ম্যাক্সিমাম আইডিতে একটা ইয়া থাকে যে বয়স যেন 18 হয়। ঠিক আছে, বয়স যেন 18 হয়, এই এই জিনিসই, আর কিছু দেওয়া দরকার নেই। তারপরে আপনি খুলতে পারবেন। কিন্তু এইখানে এই ক্লাসে আমরা অনেকেই আছি, আমরা এই ক্লাসে অনেকেই আছি যারা খুলতে পারবো না। আমাদের এই ক্লাসে অনেকেই আছে খুলতে পারবো না। কেন পারবো না, কেন পারবো না সেটা যদি বলি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্রচুর পরিমাণ ফেক অ্যাকাউন্ট তৈরি হয়, প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ। এই অ্যাকাউন্ট তৈরি করে সেল করে। ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করে সেল করে। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেল করলে কম টাকা পাওয়া যায়, তারপর কিন্তু মানুষ করছে। আর যখন এরকমের ফেক কাজগুলো হয়, তখন ওরা জিনিসগুলোকে অনেক জটিল করে দেয়, অনেক আপডেট করে দেয়। ঠিক আছে, অনেক ঝামেলা করে। ওরা ওদের ইন্টারফেসে চেঞ্জ নিয়ে আসছে। যেমন হচ্ছে 538 ব্যাচে যখন গতকালকে আমি ক্লাস দেখাতে গেলাম, দেখলাম যে ওদের ইন্টারফেসে আপডেট আনছে, ঝামেলা করছে। ঠিক আছে, এরকমের হয়। এখন ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্টে সাইন আপ করতে চাইতেন, আগে যেটা ছিল, এই যে ইনস্টাগ্রাম সাইন আপ, সাইন আপে যাবেন, তারপর এখান থেকে আপনি সাইন আপ দিবেন, সাইন আপ দিবেন। সরি, আমার তো এখানে সরাসরি চলে আসছে সাইন আপ, ওই যে লগ ইন করা ছিল, তাই আমি কন্ট্রোল শিফট এন দিলাম। তারপর এখন যদি সাইন আপ করি, সাইন আপ, ইনস্টাগ্রাম সাইন আপ দিয়ে দিই, ইনস্টাগ্রাম সাইন আপ। আচ্ছা, এখানে গেলাম, এই যে আমি সাইন আপে দিলাম, এই যে আমার এই ইন্টারফেসটা আসছে। এখানে আপনার কি করতে হবে, আপনার যে ইমেলটা আছে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, মান দিবেন, নেম দিবেন এবং ইউজার নেম দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। যার একাধিক অ্যাকাউন্ট আছে, যার একাধিক অ্যাকাউন্ট আছে, যার পিসি দিয়ে অ্যাকাউন্ট করছেন, এই ধরনের ঝামেলা আছে, তারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন, তখন দেখা দেখা যাবে আপনাকে বলবে যে তুমি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে পারবে না। ঠিক আছে, বলবে। তা এইভাবে আপনি একটা করতে পারেন। আবার আরেকভাবে করতে পারেন, সেটা আপনাদের যখন ফেসবুকে ক্লাস আসতো তখন দেখতে পাইতেন। তাও এইখান থেকে আমি একটু দেখায় রাখি। এই যে এখানে যদি আমি ফেসবুকে যাই, ফেসবুকে যাই, তারপর যদি একটা প্রোফাইলে যাই, এখান থেকে মেটা বিজনেস সুইটে আসি, এখান থেকে এই যে কানেক্ট ইনস্টাগ্রাম, এখানে যখন আসবো, এখানে ওই যে আমার তথ্যগুলো দেওয়ার অপশন পেয়ে যাবো, এই যে ক্রিয়েট এ বিজনেস প্রোফাইল। এই যে আপনার যেই তথ্যগুলো আছে সেগুলো এখানে দিবেন, দেওয়ার পর আপনি ইনস্টাগ্রামের প্রোফাইলটা খুলে ফেলবেন। ঠিক আছে, তা এই দুইটা উপায় আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটু ট্রাই করি। হলে ভালো, না হলে আপনাদের যে কোনো একজনের কে বলবো স্ক্রিন শেয়ার দেন, যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই, এমন কেউ একজন স্ক্রিন শেয়ার দিবেন, তারটা দিয়ে খুলে দেখাবো। ঠিক আছে, দেন আমি আগে একটু নিজে একটু নিজেরটা দিয়ে একটু করি, একটা মিনিট।
আচ্ছা, এখানে আপনার যেটা করতে হবে, সেটা হচ্ছে, আমি একটু ইনকগনিটো মোডে চলে যাই, কন্ট্রোল শিফট এন দিয়ে ইনকগনিটো মোডে চলে যাই। আচ্ছা, দাঁড়ান, আরেকটা জিনিস, এই আইডি দিয়ে না, আমি আরেকটা প্রোফাইল দিয়ে যাই, এই যে এখানে আসলাম। আসার পর আমি যেটা করব, একটা ভিপিএন যেন আমার কানেক্ট করা থাকে। এইটা একটু আমি দেখবো যে একটা ভিপিএন কানেক্ট করা আছে নাকি, যে কোনো একটা ভিপিএন। এটা তো ভিপিএন কানেক্ট করার কথা ছিল, বাট এটা কোনো কারণে দেখছি না ভিপিএন কানেক্ট করা। তাহলে একটা ভিপিএন কানেক্ট করে নেই, ভিপিএন এক্সটেনশন গুগল ক্রোম। তাহলে আমরা একটা এক্সটেনশন কিভাবে অ্যাড করে সেটা একটু শিখে ফেলি, ঠিক আছে? একটা এক্সটেনশন কিভাবে অ্যাড করে গুগল ক্রোমে, কিভাবে একটা এক্সটেনশন ক্রিয়েট করে সেটা একটু দেখি। এক্সটেনশন আমাদের কাজ সহজ করে দেয়, ঠিক আছে? এক্সটেনশন আমাদের কাজগুলোকে অনেক সহজ করে দেয়। তাহলে আমরা এখানে আসবো, একটা এক্সটেনশনে আসবো। আসার পর কি ব্যাপার, এটার এক্সটেনশনটা কোথায়? আচ্ছা, এইটা। তাহলে এখানে আসবো, আসার পর এইটা অ্যাড টু ক্রোম দিয়ে দিব এবং অ্যাড এক্সটেনশন। আমার এই ডিভাইসে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমি এখান থেকে এই যে এইটাকে পিন করে দিব, পিন করে এটা অ্যাকসেপ্ট দিয়ে দিব। আচ্ছা, স্টার্ট দিয়ে দিলাম। এখন আমি সাইন আপে যাব, ইনস্টাগ্রাম সাইন আপ। আচ্ছা, আরেকটু জিনিস করব, আমি এইখান থেকে না, আমি ইনকগনিটো মুড দিয়ে করি। ইনকগনিটো মুডে যখন আপনি আপনার একটা এক্সটেনশন রাখতে চাবেন, ঠিক আছে, ইনকগনিটো মুডে যখন রাখতে যাবেন, তখন ধরেন আমি যদি এখন কন্ট্রোল শিফট এনে দেই, এই এক্সটেনশন কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এই এক্সটেনশন কিন্তু নাই। তাহলে ইনকগনিটো মুডে এক্সটেনশন অ্যাক্টিভ করে কিভাবে সেটা একটু দেখি। যারা, একটু বলি, যারা এর আগে এই রিলেটেড কাজ করেন নাই বা দেখেন নাই, তাদের কাছে বিষয়টা কঠিন লাগতে পারে। আবারও বলি, যারা এই এক্সটেনশন ইউজ করে নাই এর আগে, তাদের কাছে কাজটা একটু জটিল লাগতে পারে, যে ভাই কি করছে। না, এটা খুবই ইজি কাজ, খুবই ইজি কাজ, এবং সব এক্সটেনশনের জন্য একই ফর্মুলা। আপনারা যখন আরো দুই একটা ক্লাস করবেন, তখন তখন দেখবেন এটা পুরো ডাল ভাত, পুরো ডাল ভাত, ঠিক আছে? এটা নিয়ে টেনশনের কিছু নেই। তাহলে এক্সটেনশন অ্যাড করে কি হবে সেটা তো আমরা বুঝতে পারছি। আর না পারলে জানাবেন, আমি আপনাদের একটু আনমিউটের অপশন দিয়ে দিই, কোনো সময় যেন আমাকে কোশ্চেন করতে পারেন। আনমিউটের অপশন দিয়ে দিলাম, যে কেউ এখন চাইলে আমাকে কোশ্চেন করতে পারবেন। ধরেন ভাইয়া এক্সটেনশন অ্যাড করা বুঝি নাই বা কিছু একটা সমস্যা। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আবার ভাইয়া, বলেন ভাইয়া। একজন এটা। একজন একজন করে করি। হ্যালো। হ্যাঁ, জি বলেন ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, সবাই এইটুক বলি, বাদ বাকি অন্য কথা না। এক্সটেনশন অ্যাড করা কি বুঝতে পারছি নাকি আরেকবার দেখাতে হবে? আরেকবার আরেকবার দেখান। দেখিয়ে দেন ভাইয়া। আরেকবার দেখাই দিব, শুধু জি স্পেসিফিক ভাইয়া, কোশ্চেন একবার করবো দেখাইলে আমরা। সুবিধা হয়। ঠিক আছে, অবশ্যই তাহলে ভাইয়া, আরেকবার দেখাই। আমার প্রশ্ন ছিল যে পিসি ভাইয়া, দিয়ে কি স্পেসিফিক কোশ্চেন, এখন আমরা স্পেসিফিক ছাড়া কোশ্চেন নিব না, ওকে? যে এইটা বুঝতে পারছি নাকি, স্পেসিফিক ছাড়া কোশ্চেন আবার পরে আমার নিব, একটা না কোশ্চেন হলে ওই যে ক্লাসে হট্টগোল লেগে যাবে। জি একটু ভাই, মিউট আমার হয়ে একটা যান, কোশ্চেন একটু মিউট হয়ে যান। আমি হয়তো বা বুঝাতে পারি নাই। স্পেসিফিক কোশ্চেন, ঠিক আছে, স্পেসিফিক কোশ্চেন গুলা করবো এখন। যে এক্সটেনশন বুঝতে পারছি নাকি এইটাই শুধু আমরা কোশ্চেন করব, ঠিক আছে? যে না ভাই, এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে আমি একটু চলে যাই, ধরেন একটা এক্সটেনশনে চলে যাই, অন্য একটা এক্সটেনশন দেখি আমরা। গো ফুল পেজ এক্সটেনশন, এই এক্সটেনশনটা আসলো। ভাইয়া আসার সাউন্ড পর শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে আপু, কোনো টেনশন করে না, একটু আপনার ওখান থেকে একটু দেখেন। বাকিরা বলেন, শোনা যাচ্ছে কথা? জি 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 স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ভাইয়া। জি ভাই, শোনা জি যাচ্ছে। জি আচ্ছা, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, মিউট হয়ে যান, মিউট হয়ে যান। তাহলে এটা আমি একটু রিমুভ করে দিই। এই যে এক্সটেনশন রিমুভ করে কি হবে, জি এখান থেকে শোনা রিমুভ যাচ্ছে। করে, এই যে রিমুভ করে দিলাম। তাহলে তখন অ্যাড করছিলাম, অ্যাড কিভাবে করে, এই যে অ্যাড টু ক্রোম করে দিলাম, এই যে অ্যাড এক্সটেনশন।
এক্সটেনশনগুলো জমা হয় কোথায়? এক্সটেনশন জমা হয় এখানে। এই যে এক্সটেনশন জমা হয় এখানে, এখান থেকে আমি এটা পিন করে দিলাম। পিন করে দিলাম, এখন এক্সটেনশন এই যে উপরে চলে আসলো। এখন আমি যেটা করব, এখান থেকে যে কোনো একটা পেজে যাব। ধরেন বিডি লিখে সার্চ করলাম, আমার সামনে এই বাংলাদেশে একটা পেজ চলে আসলো। ধরেন আমার সামনে এই পেজটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এই পুরা পেজটার একটা স্ক্রিনশট নিতে। কিভাবে নিব? ভাইয়া সাউন্ড কম আসতেছে। আশা করি আপু কম আসার কথা না। সবাই একটু আবারও বলেন, ঠিক আছে সাউন্ড? জি ঠিক আছে। সাউন্ড Yes. ঠিক আছে, সাউন্ড এটা ঠিক ওনার আছে, হয়তো ডিভাইসের সাউন্ড ঠিক আছে। পার্সোনাল আপু আপনার প্রবলেম ওখান হতে থেকে পারে। প্রবলেম হচ্ছে আপু। হ্যালো ভাইয়া। জি। জি ভাইয়া, আমি তো ফেসবুক প্রাইভেট গ্রুপে তো আমি এড হইতে পারি নাই। আমার যে দেখেন ভাইয়া, এই ইনভাইট ছিল রিলেটেড সেটা কথা আমরা ডিলিট হয়ে গেছে। অনেকবার বলছি যে যারা অ্যাড হতে পারেনি, যে নাম্বারে বিকাশ করেছেন ওই নাম্বারে একটু যোগাযোগ করলে অ্যাড করে দিবে ভাইয়া। ও আচ্ছা। আচ্ছা, জি আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আর এইটা বলছিলাম স্পেসিফিক কোশ্চেন করতে, অন্য কোশ্চেন করতে বলি নাই। আচ্ছা তাহলে আমি এই সরি পেজের ভাইয়া, সরি স্ক্রিনশট নিব। ভাইয়া। এই যে দেখেন, এই যে ফুল পেজের স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছে। এই যে নেওয়া শেষ। এখন আমি যদি এটা এই যে ডাউনলোড করি, এই যে ডাউনলোড পিএনজি দিলাম, অ্যালো দিয়ে দিলাম, এই দেখেন আমার পুরা পেজের স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছে। এই যে এক্সটেনশনের ব্যাপারে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, জি বলেন ভাইয়া। ভাই স্ক্রিনশটের প্রসেসটা আবার আমি দেখাবেন? ভিপিএন মানে ভিপিএন ইউজ করলে ভাই আমি লাইক আপওয়ার্কে আমার আইডিয়া আছে, আমি অন্য একটা নিশে কাজ করতেছি, আচ্ছা, গ্রাফিক্স না, ডিজাইন। ওইটা তো আমি বলি নাই। যখন আপনি এইগুলা কাজ করবেন, ঠিক আছে, যখন আপনি হচ্ছে ফ্রিল্যান্স .com বা ফাইবারে কাজ করবেন, তখন এক্সটেনশন তো করবেন না। ভাইয়া স্ক্রিনশটের কাজটা একটু করে এই যে দেখাই দেন। এই আমি যে এই যখন যে অ্যাক্টিভ থাকবো, আমি অ্যাক্টিভ থাকলে তখন মানে আমি কি করবো, অফ করে করতে হবে লাইক এরকমই তো? আচ্ছা, আমি ওই বিষয়ে আসছি ভাইয়া। ওকে। তখন এই যে আমার দেখেন অনেকগুলো, আপনি তো সবগুলা দিয়ে কাজ করেন না, করেন? এখানে তো আপনার আরো প্রোফাইল অ্যাড করা আছে, সবগুলা দিয়ে করেন? না, যেটা দিয়ে করেন ওইটাতে শুধু আপনি ওই যে ইউজ করবেন না, অন্যগুলায় করবেন। তাতে আমার প্রোফাইলে কোনো হ্যাম্পার হবে না তো ভাই? না, আপনি তো এইটা দিয়ে করছেনই না, প্রয়োজনে ব্রাউজার আলাদা করে ফেলবেন। ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এই যে, আপনি ওইগুলা মোজিলা ফায়ারফক্স দিয়ে করেন, কোনো সমস্যা নেই। আরো সেভ সেভ ভাইয়া রাখবেন। এই যে ডাউনলোড করে ফেলছি। স্ক্রিনশটটা আরেকবার দেখান। এই যে স্ক্রিনশট তো দুইবার দেখালাম ভাইয়া, কিছুই করতে হবে না, শুধু এইখানে একটা ক্লিক করবেন। এই যে স্ক্রিনশট, এই যে এখানে আসছেন, এই যে এটা এখানে থাকবে না, এটা এই যে পিন করে নিবেন। এই যে এখান থেকে আনপিন অবস্থায় থাকবে, এখান থেকে পিন করে নিবেন। পিন করে নিয়ে এই যে আপনার যেই পেজ স্ক্রিনশট নিতে চান, শুধু এইখানে একটা ক্লিক করবেন। এই যে এই দেখেন, আমি আরো স্পেসিফিক ভাবে দেখাই দিচ্ছি। এই যে এখানে একটা ক্লিক করবেন, এই যে এখানে। আচ্ছা ভাইয়া, সরি, এক্সটেনশনের পারপাসটা কি? এক্সটেনশনের পারপাস আপনার কাজ সহজ করে দিবে। বিভিন্ন এক্সটেনশন, আমি একটা ভিপিএন এক্সটেনশন দেখবো একটু পর, সেটা আলাদা পারপাস। এইটা দিয়ে কি করলাম, এটা দিয়ে আমি স্ক্রিনশট নিলাম। আরেকটা এক্সটেনশন দেখি এটা দিয়ে কি করে। ধরেন হচ্ছে এই যে কালার জিলা, ধরেন আমি একটা যে কোনো একটা জায়গায় যাই, যে কালার প্লেট, কালার প্লেট আপনার অনেক বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজ সহজ করে দেয় এক্সটেনশন। এই যে এখানে একটা কালার জিলা একটা এক্সটেনশন আছে, কালার জিলা, এটা আসলাম, ক্লিক করলাম, তারপর পিক কালার অ্যাক্টিভ, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমি যেই কালারটা নিতে চাই সেই কালার উপরে রাখলাম, এই কালারের কোডটা কপি হয়ে গেল। একটু আগে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করলাম না? এখন যদি আমি ক্যানভাতে আসি, এখন আমার এই কালারটা পছন্দ, এটা আমি চাচ্ছি ইউজ করতে। এই যে এখানে আসলাম, আসার পর এই যে এটা দিলাম, এখানে আমি এই যে কালার, এখানে এই কালার কোডটা বসাই দিব। এই দেখেন, এই এক্সটেনশনের আলাদা কাজ, এই এক্সটেনশনের আলাদা কাজ, হাজার হাজার এক্সটেনশন আছে। আবার এই এক্সটেনশনগুলো ম্যানেজ করার জন্য, এত এক্সটেনশন যখন আপনি ইউজ করবেন, তখন আপনার এইটা পিসিটা স্লো কাজ করবে, আপনার ওই ব্রাউজারটা স্লো কাজ করবে। এইটার জন্য ম্যানেজ করার জন্য আবার এক্সটেনশন আছে, সেটার নাম এক্সটেনশন ম্যানেজার। এই এক্সটেনশন ম্যানেজার ইউজ করলাম, দেখেন এটার ভিতরে আরো কতগুলো এক্সটেনশন আছে যেগুলো এখন অ্যাক্টিভ অবস্থায় নেই। ঠিক আছে, এটা একটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা একটা ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া?
আচ্ছা তাহলে ভাইয়া বিভিন্ন আমার কোশ্চেন ছিল বিভিন্ন এক্সটেনশন আমার বিভিন্ন কাজে ইউজ করব। আচ্ছা এখন আর অন্য কোনো না এক্সটেনশন, এটা আমরা কিভাবে অ্যাড করতে হয় এটা কি বুঝতে পারছি এইটা শুধু ডান। ডান। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা ভিপিএন অ্যাড করলাম, ভিপিএনটা কানেক্ট করলাম। এইবার ভিপিএনটাকে এক্সটেনশন যখন আমরা অনেক সময় ইনকগনিটো মুডে, আপনি এখন যে কাজ করবেন, আপনি যে কোনো জায়গায় যখন কাজ করবেন, এই যে আপনি লগ ইন করলেন, ফেসবুকে লগ ইন করলেন, এইটা একটা ডাটা থেকে যায় না? অনেক সময় লগ আউট করতে ভুলে যান, তখন একটা ঝামেলায় পড়তে পারেন না? তো এই ঝামেলাগুলো থেকে সেভ থাকার জন্য আপনার ইনকগনিটো মুডে একটা ইউজ করবেন, এই যে কন্ট্রোল শিফট এন দিবেন, তাহলে ইনকগনিটো মুডটা চালু হয়ে যাবে। এবার আপনি এই যে এইখানে দেখেন এক্সটেনশনটা কিন্তু নাই, তাহলে কি একটা প্রবলেম না? এখানেও তো আপনার এক্সটেনশনে কাজ করা দরকার, এক্সটেনশনটা তো এখন নাই, তাহলে এইখানে অ্যাড করবেন কিভাবে? ইনকগনিটো মোড থেকে আবার বের হবো কিভাবে? এই যে কেটে দিলাম, বের হয়ে গেছি। ও আচ্ছা। আচ্ছা এখানে আসলাম, এই যে এক্সটেনশনে আসলাম, আসার পর এখানে হচ্ছে থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আসবো এই যে ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এখান থেকে আমি এই যে নিচে আসবো, নিচে আসলে পরে অ্যালো ইন ইনকগনিটো, এই যে অ্যালো ইন ইনকগনিটো, এখানে এটা অ্যালো করে দিব। অ্যালাউ না অ্যালাউ? সবাই একটু বলেন এইটুক বুঝতে পারছেন নাকি? ডান। থ্রি ডটে আসছি, আসার পর এখান থেকে এটা অ্যালো করে দিব, এই যে অ্যালো করে দিলাম। ক্লিয়ার ভাইয়া। এখন হচ্ছে আমি যদি কন্ট্রোল শিফট এন এ যাই, তাহলে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। স্যার, আজকের ক্লাস আমরা আগাতে আসসালামু পারছি না আলাইকুম, কেন? একটু কথা ছিল স্যার। আহ, এ- এই এক্সটেনশন নিয়ে, না হলে পরে। জি স্যার। ওকে স্যার। আচ্ছা আজকে একটু দেখেন ক্লাসে আমরা আগাতে পারছি না, কারণ আমরা বিভিন্ন টুলস দেখা লাগছে, যার কারণে আমরা আগাতে পারছি না। এখন এখান থেকে আমি যেটা করব, আমি এখান থেকে চলে যাই যে ইনস্টা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সাইন আপ, জিএন সাইন আপ, ইনস্টাগ্রাম সাইন আপ। এই যে এখান থেকে আমি সাইন আপে যাব। আহ এই একটা ঝামেলা, ট্রান্সলেট হয়ে গেছে ওই যে ওই দেশের ভাষায়। এটার ভিতরে গুগল ট্রান্সলেটটা ইয়া করা নাই আর কি। গুগল ট্রান্সলেটটা থাকলে ভালোই তো। আচ্ছা একটু আসতে টাইম নিচ্ছে, একটু আসতে টাইম নিচ্ছে। ভাইয়া আপনি কোথায় কোথায় যাচ্ছেন একটু রেড কালি দিয়ে একটু মার্ক করে যদি বলতেন। আমি এখন কোথাও যাচ্ছি না, আমি কন্ট্রোল শিফট এন দিছি, কোনো কোনো কিছুতে চাপ দিই নাই, বুঝতে পারছেন আপু? কিবোর্ডে কন্ট্রোল শিফট এন চাপ দিচ্ছি আপনার হচ্ছে কিবোর্ডে। আর যদি চাপ দিয়ে যান তাহলে যেটা করতে হবে, আচ্ছা আমি একটু স্ক্রিনশটটা অফ করি এক একটা সেকেন্ডের জন্য, একটা সেকেন্ডের জন্য স্ক্রিনশটটা অফ করি। আচ্ছা কন্ট্রোল শিফট এন, ওকে। আচ্ছা স্ক্রিনশট এবার দিয়ে দিই, শেয়ার দিয়ে দিলাম, ওকে। ধরেন আমি যদি এইভাবে না যেতাম, আমি যদি কিবোর্ড দিয়ে যেতাম, তাহলে আমি এখানে ক্লিক করতাম, তারপর আমি এখান থেকে এই যে এক্সটেনশনে যেতাম, এইভাবে যেতাম, ঠিক আছে? বা এই যে ইনকগনিটো মোডে যেতাম, এই যে নিউ ইনকগনিটো উইন্ডো, ঠিক আছে, এভাবে যেতাম। কিন্তু আমি সরাসরি যে কন্ট্রোল শিফট এন দিয়েছি, তাই সরাসরি আমাকে ওখানে নিয়ে গেছে, আমি কোনো কিছুতে চাপ দেই নেই। এখন যদি আমি এখানে চাপ দিই, এই যে কন্ট্রোল শিফট এন দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে, বুঝতে পারছেন আপু? তাহলে ওই জায়গায় আমি চাপ দিছিলাম না, আমি সরাসরি ওই শর্টকাট ইউজ করছিলাম, এটা বলে দিয়েছিলাম আমি যে কন্ট্রোল শিফট এন চাপ দিবেন। আচ্ছা এইবার এখানে আমি কি ইমেল দিব, পাসওয়ার্ড দিব, বার্থডে দিব, এগুলা দিয়ে দিব। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে
একটা টেম মেল নিব, TEMP, টেম মেল। এখানে টেম মেলে একটা টেম মেল নিয়ে নিব। ভাইয়া একটু মিউট হয়ে যান। টেম মেল এরকম অনেকগুলো আছে, 10 মিনিট মেইল আছে, অনেকগুলো মেইল আছে। আমি এখান থেকে একটা টেম মেল নিব এবং এখান থেকে একটা ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ওর একটা টেম মেল দিয়ে নিক আমাকে। এখনো মেইলটা দেয় নাই। এই যে একটা মেল আমাকে দিয়ে দিচ্ছে। এই মেলটা আমি কপি করব। কপি করে এখানে, আপনারা কিন্তু এভাবে করবেন না, মানুষ এই ধরনের বিভিন্ন 2 নাম্বারই করে দেখেই ঝামেলাগুলো হয়। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা, এইবার বার্থডে দিব। বার্থডে হচ্ছে 18 বছরের বেশি হতে হবে। 18 বছরের বেশি হতে হবে, আমি 2000 সাল দিয়ে দিই, দিয়ে দিলাম। ফুল নেম দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এই হচ্ছে নিয়ে নিচ্ছে। এখন আমি এখান থেকে সাবমিট দিয়ে দিব। এখন আপনি বলেন আমি যে কাজটা করছি এটা কি লিগ্যাল কাজ নাকি ইলিগাল কাজ? ইলিগাল। ইলিগাল কাজ। ইলিগাল কাজ। ইলিগাল কাজ। যখন মানুষ এই ধরনের ইলিগাল কাজগুলো বেশি বাড়ায় দেয় তখনই ওরা বিভিন্ন আপডেট নিয়ে আসে। ঠিক আছে, তখন হচ্ছে ওরা অ্যাকাউন্ট খোলাটা একটু বেশি ভেজাল করে দেয়। তা এখন হচ্ছে ইনস্টাগ্রামের ওই যে এই ইন্টারফেসটা নতুন ইন্টারফেস, এই যে ঝামেলা করছে আর কি, এই ইন্টারফেস নিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শুরু করে দিচ্ছে। আমরা তাহলে কি লিগাল ভাবে খুলবো? আপনার তো ঝামেলা হবে না, আপনার পিসিতে তো একটাই খুলছেন। জি, এবারই প্রথম। হ্যাঁ, আপনার ঝামেলা হবে না তো, কিন্তু আমার ঝামেলা হচ্ছে, কারণ আমার তো প্রতিনিয়ত এটা নিয়ে দেখাতে হয় বা কাজ করতে হয়। আমার কাছে তো এটা তেমনি প্রথম না। জি ও জি, হ্যাঁ, ভুল আচ্ছা। দিয়ে দিছি। ওই যে একটা ভুল দিয়ে দিছিলাম। কি বলছে? এ ফায়ার, এই যে ফায়ার হেলমেট। আর তো কোথাও দেখছি না। আচ্ছা ভাইয়া, আগে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে কি অসুবিধা না, হবে? তারা আরেকটা মানে ওইটা খুলতে ইউজ করা যাবেন যাবে? কেন? তারা আরেকটা খুলতে যাবেন কেন? আপনার খোলা আছে তাহলে তার প্রয়োজন নেই। এইটা হচ্ছে যাদের খোলা নেই তারা খুলবে। আচ্ছা, আপনি ঠিক ওইটা আছে। গ্রো করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। বাইসাইকেল বাইসাইকেল। আর যদি ফেক খুলতে চান তাইলে সেক্ষেত্রে তো বললামই, আমার কোনো আপত্তি নেই। আপনি ফেক যদি অনেকগুলো ইউজ করতে পারেন, ভালো। ফেসবুক দিয়েও তো অনেক সময় খোলা থাকে, ওগুলা দিয়েও তো হবে। ফেসবুক দিয়েও তো আমি দেখাই দিলাম ফার্স্টে, একটু দেখেন যে কিভাবে খুলতে হবে। ওটাও দেখাইছিলাম এক ফাঁকে আমরা। এই যে ভেরিফাই দিয়ে দিলাম। আচ্ছা ভাইয়া, পিসিতে আপনি যেভাবে কাজ করতেছেন আমরা ফোনে কি ওইভাবে কাজ করতে পারবো? ফোনে আর একটু কম ঝামেলা হবে ভাইয়া। ফোনে যখন আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে যাবেন তখন কম ঝামেলা হবে। এই জিনিসটা খুব বিরক্ত করে। হ্যাঁ, খুব বিরক্তকর একটা জিনিস, কিন্তু এটা তো আমি ইগনোর করেও যেতে পারছি না। নেক্সট। আচ্ছা, এখন আমাকে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। ঠিক আছে, একটা ভেরিফিকেশন মেইল পাঠাবে। তা আমি ওই মেইলটা একটু ভেরিফাই করে নিই। এই যেখানে একটা মেইল পাঠাবে টিম মেইলে, দেখি মেইল আসছে নাকি। এই যে ইনস্টাগ্রাম থেকে একটা ওই যে কোড দিয়ে দিচ্ছে, 432697। আমাকে বলবেন, না বলতে পারলে জরিমানা। 432697। ফোর থ্রি ফোর টু থ্রি টু সিক্স সিক্স নাইন নাইন সেভেন ঠিক সেভেন আছে নাকি ভুল? জি জি। ওকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। তাহলে টেম মেইলে কিভাবে টেম মেইল পাওয়া যায় বুঝতে পারছি, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ইমেল ইয়ে, এইসব এই Yes. এই মেল এই মেল একটা এই ফেক মেল মেলের আছে না মেয়াদ একটা? কতক্ষণ? এই মেলে মেয়াদ কতক্ষণ? সরি, এই ফেক মেলের মেলে তো মেয়াদ হচ্ছে 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিট পর কিন্তু এই মেলের আর অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, এখন যদি আপনি এই মেইলটা রাখতে চান তাহলে ওই যে আইডি পাসওয়ার্ড এই যে এখন কপি করে রাইখা দেন। ঠিক আছে, যে এইটাই আমার আইডি ছিল, এটা আমার পাসওয়ার্ড ছিল। কিন্তু পরবর্তীতে যদি আবার আপনাকে এরকম ভেরিফিকেশন করে তখন কিন্তু আপনি আর কাজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে।
এই যে একটু টাইম নিচ্ছে লোডিং এ। ভাই লগ ইন হইতে হইতে তো 10 মিনিট চলে যাবে। হ্যাঁ, 10 মিনিট আসলে ওর সাথে তো আমি যুদ্ধ করে পারবো না, বাট একটু লগ ইন নিতে টাইম নিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ওইটা আমরা দেখবো না, যে ওর মতো লগ ইন হতে থাক, যে আমরা দেখবো শুধু একটু চেক করে ও কাজ ঠিকভাবে করছে নাকি। বাট আমরা এখানে চলে আসি, এখানে গিয়ে আমরা আদার কাজগুলো করি। আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আমরা যে কাজগুলো করব সেগুলো একটু আসি। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এরপর আপনি আপনার প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে আপনার প্রোফাইলটাকে একটু অপটিমাইজ করার চেষ্টা করবেন। তাহলে সেই জিনিসগুলো কোথায় পাবেন, সেগুলো হচ্ছে আপনি সেটিং এ যে আপনি পেয়ে যাবেন। আর পাশাপাশি এখানে আপনি কিছু ওই যে ইনস্টাগ্রাম বলছিলাম না, কিছু ওয়েবসাইট কানেক্ট করতে পারলে ভালো। বাট ওয়েবসাইট না করতে পারলে অনেকেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের জন্য লিঙ্কটিটাকে ইউজ করে। যখন সামনে কাজ করতে যাবেন তখন দেখবেন অনেকে এই লিঙ্কটিটাকে ইউজ করে। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কটিতে আসলাম। লিঙ্কটিতে আসার পর এই যে এখানে গেলাম। এই জিনিসটা কেমন একটু যদি দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এটা এরকম একটা জিনিস, এরকম একটা ইন্টারফেস। এখানে আপনি আপনার আদার যে সোশ্যাল মিডিয়া, আপনার ওয়েবসাইট, সেগুলোকে কানেক্ট করে রাখতে পারবেন। আদার প্ল্যাটফর্মগুলোকে এখানে কানেক্ট করে রাখতে পারবেন। এই লিঙ্কে যদি কেউ ঢুকে তারপর যেইটা ক্লিক করবে তাকে ওইখানে নিয়ে যাবে। ধরেন আমি ফেসবুকে ক্লিক করলাম, আমার ফেসবুক আইডিতে নিয়ে আসলো। ঠিক আছে, ফেসবুক আইডিতে নিয়ে আসছে। এখানে লিঙ্কটা আমি চেঞ্জ করছি তাই এটা হয় নাই। ইনস্টাগ্রামে যদি ক্লিক করি ইনস্টাগ্রামে নিয়ে আসবে। তারপর আমি যদি এখানে ইউটিউবে ক্লিক করি ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বিভিন্ন আপনি যেটা লিঙ্ক করে রাখবেন সেই লিঙ্কগুলোতে এইভাবে কাজ করবে। আচ্ছা, এবার হ্যাঁ, আমরা কি করব? লিঙ্কট্রি প্রোফাইলটাকে একটু দেখানো যাবে? হ্যাঁ, ওইটা ওইটা আমরা দেখবো, লিঙ্কটির প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করি ওইটা আমরা দেখবো, একটু পরেই দেখবো। আচ্ছা, এইবার আমরা আসলাম এখানে। আসার পর আমরা কোথায় যাব? এই সেটিং এ যাব, অথবা এডিট প্রোফাইলেও আসতে পারেন। এই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আসলেন। এই যে ওয়েবসাইটটা যে অ্যাড করা, এইটা আমরা পিসি দিয়ে পারবো না। পিসি দিয়ে পারবো, কিভাবে পারবো সেটা হচ্ছে একটা অ্যাপ পাওয়া যায়, ব্লু স্টেক। জি, আমার ওই অ্যাপটার নামে খুব ঝামেলা হয়েছিল। হ্যাঁ, এটা এবং অনেক জায়গাও খায়, পিসিতে প্রায় 2.5 GB জায়গা খেয়ে ফেলে জি, অ্যাপ আমি ইনস্টলের খুব সাথে সমস্যা সাথে। হয়েছিল। এই যে ব্লু স্টেক, এটা নামায়া এখানে আপনি ইনস্টাগ্রাম মোবাইলের অ্যাপের মতো ইউজ করতে পারবেন। ভাইয়া ঠিক আছে, এটাতে তো ভাইয়া বেশিরভাগ সময় গেম খেলে মানুষ। গেম খেলে কেন বলেন তো ভাইয়া? কারণ মানে ওই এখানে অ্যাপটা ইমুলেটর টাইপের। ওই অ্যাপটা কি করছে, ওই যেটা মোবাইলের গেম সেটা পিসিতে খেলছে। তা হ্যাঁ আমি হ্যাঁ যদি হ্যাঁ। এখন এটা না খেলে আমি যদি মোবাইলের অ্যাপটা, ইনস্টাগ্রাম অ্যাপটা ইউজ করি, আমাকে কি ওরা জরিমানা করবে? না। আচ্ছা, তাহলে আমি গেম না খেলে আমি আমার কাজ করছি। ঠিক আছে, তা এটা মূলত, হ্যাঁ, যারা ওই যে গেম টেম পছন্দ করে, যে মোবাইলে গেম পিসিতে খেলতে চায় তাদের জন্যই বানানো। তাহলে কি এখানে আমরা আমরা কাজটা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এটা ওই আমি ইউজ করি না, ওই যে বললাম ওই যে একটা ওই জাগার ইস্যু থাকে, আমি এটা ইউজ করি না। তা এটা হচ্ছে আপনি পিসি দিয়ে করলে ওই ওয়েতে করতে পারবেন, নাহলে আপনার মোবাইল থেকে কাজটা করতে হবে। এটা ভাইয়া বায়ো লেখা। এই অ্যাপটা কি আপনার মাইক্রোসফট স্টোর থেকে করা যাবে ভাইয়া? মাইক্রোসফট একটু চেক করে দেখবেন আছে নাকি। আচ্ছা ঠিক আচ্ছা, এখানে বায়ো, একটা বায়ো দিতে হবে। এখন বায়োটা আপনি কি দিবেন, এটা ওই একটা অ্যাপটা কোশ্চেন। মোবাইল দিয়ে করে তারপর তো আচ্ছা, এইখানে হচ্ছে আপনি ছেড়ে যদি এটা দেখাতে চান, ঠিক আছে, তাহলে এটা দিয়ে দিবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। জেন্ডার আপনি কি সেটা দিয়ে দিবেন, এবং আপনার প্রোফাইলটা মানুষের সাজেশনে যাবে নাকি সেটা এখান থেকে অন করে দিয়ে দিবেন। এটা সবসময় অন করে রাখবেন যে আপনার প্রোফাইলের জন্য মানুষের সাজেশনে যায়। এরপরে আরেকটা জিনিস থাকে, আপনার প্রোফাইলটা প্রথমে যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এই যে আমরা এই যে অ্যাকাউন্টটা যে একটু আগে ক্রিয়েট করছিলাম, এটা যদি আসি, এই যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে আবার ওই যে আসতে আসতে অনেক টাইম নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আবার কোড দিবে, ওই যে আমি হিউম্যান নাকি, 675774। আচ্ছা আচ্ছা, এইখানে আবার ফোন নাম্বার দিতে বলছে। তা এই ফোন নাম্বারটা এইভাবে আসে না, এইটা আসে হচ্ছে এই যে বিভিন্ন ইয়া দেওয়ার কারণে। ঠিক আছে, বিভিন্ন ইয়া দেওয়ার কারণে এখানে যেহেতু আমি এইটা দিছি,
এইটার কারণে দিচ্ছে। আপনার অন্য ভিপিএন ইউজ করে দেখেন, এইটা তখন ইগনোর করে আর কি, ফোন নাম্বারটা দেয় না। তা এইটা হচ্ছে এখান থেকে সরাসরি এখন যদি আমি ব্যাকেও চলে আসি, ওই ইনস্টাগ্রামেও নিয়ে যায়, প্রোফাইলেও নিয়ে যায়, কেটে আহা আবার সাইন আপ পে কেন, মাঝে মাঝে স্কিপ করে যাওয়া যায়। তা আপনি এখান থেকে একটু ইনস্টাগ্রামটা একটু প্রোফাইলটা ক্রিয়েট করে নিন। আপনার তো ফোন নাম্বার যেটা আছে, ফোন নাম্বার তো দিতেই পারবেন, এখন আপনার ফোন নাম্বার দিয়ে আপনি করে নেবেন, ঠিক আছে? ফোন নাম্বার দিয়ে করে নেবেন, যারা হচ্ছে একাধিক করতে চান তারা। বাট ফোন নাম্বার অনেক সময় আপনার আসবে না, ঠিক আছে? তা স্টেপগুলো আমি দেখাই দিলাম, আপনার সবাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আমি স্টেপগুলো দেখাই দিলাম যে কোন স্টেপের পর কি ভাইয়া আসে। ভিপিএন এ করার রিজনটা কি ছিল? ভিপিএন এ, হোয়াই নট ইন মাই আচ্ছা অরিজিনাল? ভিপিএন এ করার রিজন ছিল আমি এই পর্যন্ত আসতেই পারতাম না, এই ওকে। পর্যন্ত আমি আসতেই পারতাম না। ভিপিএন এ না করলে। হ্যাঁ, ভিপিএন এ না করলে। আমি যদি ভিপিএন ছাড়া একটু দেখাই তাহলে কিভাবে আসতো একটু দেখায় দিই। এই যে যখন আমি ওই যে সাইন আপ দিতাম, তখন ওই আমাকে ওই যে ফার্স্টেই বলে দিত যে তুমি এটা খুলতে পারবে না আর কি। এই যে যখন এই যে ইনস্টাগ্রাম সাইন আপ দিব, তখন ওই যে আমাকে ভিপিএন যদি অফ করে দেই, এই আমার যে কোনো প্রোফাইল দিয়ে করতে যাই এগুলো দিয়ে তো করা আছে, ও আমাকে করতে দিত না, বুঝতে পারছেন? আমাকে অতটুক আগাইতেই দিত না। জি জি বুঝছি। তা এই কারণে আমি মূলত এটা দিয়ে দেখাইছি যে স্টেপগুলা। এরপর তো আর কিছু না, সরাসরি আপনাকে এই প্রোফাইলে নিয়ে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এটা কোন প্রোফাইলে খোলা সেটা একটু, আপনার এটা পার্সোনাল প্রোফাইল নাকি, এইখানে আমরা তিন ধরনের প্রোফাইল পাই। একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। প্রফেশনালের মধ্যে আবার দুইটা থাকে, ক্রিয়েটর এন্ড বিজনেস, এই জন্য বললাম তিন ধরনের প্রোফাইল পাই, পার্সোনাল, ক্রিয়েটর এন্ড বিজনেস। এখন আপনার যখন অ্যাকাউন্টটা করবেন তখন এটা পার্সোনাল প্রোফাইলে থাকবে, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট। একটু আমারটা মিউট ঠিক হয়ে যান, আছে। একটু মিউট হয়ে যান। হ্যাঁ, সবাইকে মিউট করে দেন। আচ্ছা, লাস্ট আবার যদি কেউ ডিস্টার্ব করে তাহলে সবাইকে আবার মিউট করে দেব। ওকে, আবার যদি কেউ ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট নিতে পারি, আবার কি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট নিতে পারি। আমি এখন বিজনেস অ্যাকাউন্টে আছি, এখন আমি কি করতে পারি, সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্টে যেতে পারি। আবার যদি আরেকটা দিয়ে একটু সুইচ করা দেখায় দিই, যেন আপনাদের এটা বুঝতেও সমস্যা না হয়। আমি এই প্রোফাইলে আসলাম, আসার পর এই যে আমি প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে প্রোফাইলে যদি সেটিং এ যাই, এই যে সুইচটা কিভাবে করে, আপনার মূলত পার্সোনালে থাকবে। আপনি কি করবেন, এখান থেকে এই যে এখান থেকে এই যে বিজনেস এন্ড কন্ট্রোলে আসবেন। এখন যদি সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্টে যেতে চান, এখানে ক্লিক করবেন, এই যে সুইচ দিয়ে দিবেন, আপনাকে ক্রিয়েটর অ্যাকাউন্টে নিয়ে যাবে। আবার যদি এই যে এখন বিজনেস অ্যাকাউন্টে যেতে চান, এই যে বিজনেস অ্যাকাউন্টে দিয়ে দিবেন। পার্সোনাল অ্যাকাউন্টটা কি হয়, মানুষের কাছে নিয়ে যায় না খুব একটা, ঠিক আছে? তাই কি করবেন, আপনি বিজনেস অ্যাকাউন্টে নিয়ে যাবেন। বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা আরো বিভিন্ন সুবিধা পাই যেটা আমরা পার্সোনালে পাই না, এই কারণে আমরা বিজনেসে করে নিব, অথবা ক্রিয়েটর। আচ্ছা, তাহলে কিভাবে সুইচ করতে হয় এই জিনিসগুলো দেখলাম। এখন আমাদের এই যে বায়ো লেখা বা আদার কিছু লেখালেখি যদি করতে চাই, তাহলে আমাদের কিছু টুলস দরকার হয় আমাদের কাজ সহজ করার জন্য। সেই টুলসগুলো কি কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি। নামগুলো সবাই জানেন। একটা হচ্ছে চ্যাট জিপিটি, এটা সম্পর্কে আমাদের ক্লাসে যারা আছেন 80%ই জানেন চ্যাট জিপিটি, এবং চ্যাট জিপিটি দিয়ে কি করে সেইটাও জানেন, ঠিক আছে? যে চ্যাট জিপিটি দিয়ে কি কি করা যায় না করা যায়। কিন্তু চ্যাট জিপিটির একটা, যারা কন্টিনিউ কাজ করেন তার একটা জিনিস দেখেন, যে চ্যাট জিপিটিতে যখন আমরা কাজ করতে যাই, আমাদের কাজ করার সময় কিছু লিমিটেশন চলে আসে, কিছু লিমিটেশন চলে আসে। লিমিটেশন গুলা কি কি? লিমিটেশন হচ্ছে আমাদের কিছু ডাটা দেওয়ার পরেই বলে তুমি পেইডে যাও, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এখন, আমাদের পক্ষে পেইডে যাওয়া সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি, আমরা ফ্রিতে যেন কাজগুলো করতে পারি সেইটা একটু দেখার চেষ্টা করবো, ফ্রিতে আমরা কিভাবে কাজগুলো করতে পারি। বা জিমিনিও আপনি ইউজ করতে পারেন। ফ্রি বলে একবারে ফ্রি কিছুই নয়, বাট চ্যাট জিপিটিতে যখন আটকে যাবেন, চ্যাট জিপিটিতে ধরেন আটকে গেলেন, তখন অল্টারনেটিভ আপনি যেই কাজগুলো করতে পারেন অল্টারনেটিভ টুলস হিসাবে, হ্যাঁ একটু ট্যাব কাটতে যেয়ে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি অল্টারনেটিভ হিসেবে আপনি যে টুলসগুলো পাচ্ছেন, জিমিনি, এটা সম্পর্কে তো আপনারা সবাই জানেন। জিমিনি,
এটা দিয়ে কাজ করতে পারেন। জিমিনির মধ্যে ন্যানো ব্যানানা পাবেন, যেখান থেকে আপনি সুন্দর ইমেজ তৈরি করতে পারবেন। ডিপসিক পাবেন, ঠিক আছে। এটা আপনি যদি এটা দিয়ে কাজ করেন, এটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারবেন। স্টার নাও দিবেন, ভালো কাজ করতে পারবেন, ভালো ডাটা দেয়। আচ্ছা, তারপর কোপাইলট, এটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলট। এটাও আরেকটা এআই টুল মাইক্রোসফটের, এখান থেকেও আপনি কাজ করতে পারবেন। তারপর এখানে পোয়ে আছে, এটাও এক একটা এআই এক একটার জন্য ভালো। পোয়েতে কি করে, পোয়েতে আপনি যেটা করতে পারবেন, আপনি অন্যান্য সাথে কম্পেয়ার করতে পারবেন। ধরেন আপনি চ্যাট জিপিটির সাথে কম্পেয়ার করতে পারবেন। ধরেন আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং লিখে সার্চ দিই, সরি ডিজিটাল মার্কেটিং কি এটা যদি জানতে চাই, এই যে দিলাম, ও আমাকে কম্পেয়ারের অপশন দেয়। তুমি চাইলে চ্যাট জিপিটি 5 এর সাথে কম্পেয়ার করতে পারো। ও যে ডাটা দিয়ে দিচ্ছে আমাকে কম্পেয়ার অপশন গুলো দিয়ে দেয়, এই দেখেন। চ্যাট জিপিটি 5.2 সাথে কম্পেয়ার করতে পারবেন, গ্রোকের সাথে কম্পেয়ার করতে পারবেন, 5 মিনিট সাথে কম্পেয়ার করতে পারবেন। তো এই ধরনের আমি সুবিধাগুলো পেয়ে যাই। যদি এখন চ্যাট জিপিটি 5 এর সাথে আমি কম্পেয়ার করি, এই যে ও আমাকে কম্পেয়ার করে একটা ডাটা দিয়ে দিচ্ছে, চ্যাট জিপিটি 5 এর ডাটাগুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমি যদি আস্ক এআই আসি, আস্ক এআইও আপনাকে মোটামুটি ভালো কাজ করে, ঠিক আছে। ইউজ করে দেখবেন। আপনার যারা কোডিং এর কাজ করেন তারা প্রিজারিটি ইউজ করতে পারেন, ঠিক আছে। এই রিলেটেড কাজগুলো ডাটা ভালো দিবে। গ্রোক, এইটা অনেকে ইউজ করে। কিছুদিন পর এখানেরও লিমিটেশন আসবে। এটা যেমন আপনি সুবিধা পাবেন কি, আপনি চাইলে ভিডিও জেনারেট করতে পারবেন, খুব সহজে অনেক ভিডিও জেনারেট করতে পারবেন, ঠিক আছে। ভিডিও জেনারেট করতে পারবেন। ভিডিও জেনারেট করতে পারবেন কিভাবে, ইমেজ থেকে ভিডিও। এই যে ইমেজে আসেন, ইমাজিনে, ঠিক আছে। ইমাজিনে আসার পর আপনি ধরেন একটা ছবি আপলোড করে দেন, এখান থেকে অ্যাটাচ করে দেন। আপলোড ফাইলে আসেন, আপলোড ফাইলে এসে আপনি একটা ছবি দিয়ে দেন। ধরেন এই ছবিটা আপনি দিয়ে দিচ্ছেন, বা এই ছবিটা দিয়ে দিলেন। এবার এটা আপনি এইটা আপাতত আমি, ও ওর মতো করে একটা এডিট করে দিচ্ছে, বাট আমি এইটা দিব না, আমি হচ্ছে দিব ফ্লাই ইন স্কাই। আপাতত আমি ওই রকমের প্রম্পট দিলাম না, জাস্ট সামান্য ছোট করে একটু দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। খুব বড় ভিডিও বানাবে না, 8 সেকেন্ডের মতো করে ভিডিও বানায় দেয়। আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন এআই টুলস এর দরকার হবে। ওই যে একটু আগে ভাইও বলছিল, ভাই আমি এটা করবো কিভাবে, এটা করবো কিভাবে, ঠিক আছে। ওই যে ওকে ফ্লাই করাই দিচ্ছে, ঠিক আছে। তা আপনি এটা থেকে একটু মিউজিকও দিয়ে দেয়, এই যে একটু মিউজিকও দিয়ে দেয়, ঠিক আছে। আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। তা এটা হচ্ছে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারেন ইমাজিনে এসে, ঠিক আছে। তাহলে দেখলাম আমাদের কাজের ক্ষেত্রে বিভিন্ন জিনিস প্রয়োজন হয়, তো এই কারণে আমরা এই টুলস গুলা একটু দেখলাম। আপনারা প্রত্যেকটা একটু ইউজ করার চেষ্টা করবেন এই এআই টুলস গুলা। আচ্ছা, এরপরে এরপরে আমরা ধরেন একটু চ্যাট ভাইয়া জিপিটি একটু চলে আসলাম। লিস্টটা দিয়ে দিলে ভালো হতো আমাদের গ্রুপে। আচ্ছা, একটু দিয়ে দিব না ভাইয়া, কোনো টেনশন নেই। এটা হচ্ছে অন্য গ্রুপে সরকারি প্রজেক্ট, প্রজেক্টের জন্য করা ছিল। দিয়ে দিব না আমি। আচ্ছা, উম, আচ্ছা এখানে আসলাম, আসার পর দিয়ে দিলাম। লেখালেখি কষ্ট, ঠিক আছে, লিখতে কষ্ট হচ্ছে, এত লেখার টাইম নেই। যেটা করতে পারেন যে এত কষ্ট করে না, স্মার্ট ওয়েতে কাজ করবেন যেন ভয়েস টাইপ করতে পারেন। তাহলে এটা দিয়ে আপনি ভয়েস টাইপ করে নিতে পারবেন, বাংলা ইংলিশ দুইটাই করতে পারবেন। ধরেন আমি যদি বাংলায় ভয়েস টাইপ করি, এই যে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, আমি ইনস্টাগ্রামে আমার জন্য একটা বায়ো লিখতে চাই, আমার জন্য একটা বায়ো লিখে দাও। এই যে কপি করছেন, কপি করে ওই যে জিমিনিকে দিয়ে দেন, বা আপনার চ্যাট জিপিটিকে দিয়ে দেন, ও দিয়ে দিবে, ঠিক আছে। এই যে আপনার বায়ো লিখে দিবে। আচ্ছা, ও আমাকে
ইয়া দিছে, আমার ইংলিশে দরকার। ওই ট্রান্সলেট টু ইংলিশ এগুলা দিলাম না, আমি শর্টকাটে দিলাম ইংলিশ অ্যান্ড অ্যান্ড হচ্ছে যেটা দরকার আমার ক্যারেক্টার লিমিট, ধরেন আমি 120 দিয়ে দিই, CHRACTER ক্যারেক্টার লিমিট, লিমিট 120, এই যে দিয়ে দিলাম। এই যে আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি কপি করে এখানে বসায় দেন, ঠিক আছে? আপনার কপি করে আপনার এখন আপনি, আমি কি আপনারা প্রম্পট কিভাবে দিতে হয় সেটা ওই প্রসঙ্গে গেলাম না, ইনস্ট্যান্ট আমি দেখালাম। আপনি কিন্তু এভাবে দিবেন না, আপনি দিবেন আরো স্পেসিফিক ভাবে যে আপনি কি কাজ করেন, কতদিন ধরে করেন, এবং কি ফরম্যাটে সে দিবে ডাটাটা, ঠিক আছে? সেইগুলো সব যখন আপনি স্পেসিফিক ভাবে বলে দিবেন তখন ও আপনাকে আরো ভালোভাবে প্রম্পটগুলো দিবে। প্রম্পট কিভাবে মেক করা হয় এই ধরনের কিছু টুলস আছে, ওইগুলো আমরা পরে দেখবো না, এখন না, আজকের, তাহলে আজকের ক্লাস শেষ হবে না। তাহলে আমি এখানে ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পর আমি কি ইনস্টাগ্রামে আসলাম, আসার পর হচ্ছে আমি এতে বায়োতে দিয়ে দিলাম। এখন একটা লিঙ্কটির প্রোফাইল ক্রিয়েট করার কথা বলছিলাম। তা লিঙ্কটি প্রোফাইলটা ক্রিয়েট, এটা আমার পিসি দিয়ে দেখানো সম্ভব হবে না, কারণ এই যে অনেকগুলা অ্যাকাউন্ট খোলার কারণে এটা আপনাদের পিসি দিয়ে একটু দেখাতে হবে। তাই আপনাদের স্ক্রিন যে কেউ একজন শেয়ার করেন, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। আমার স্ক্রিনটা অফ করে দিয়েছি, আপনাদের স্ক্রিন যে কেউ একজন শেয়ার করেন। আচ্ছা, নাফিজ ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার হয়েছে, বাকি দেওয়ার দরকার নেই, আমি তাদেরটা অফ করে দিচ্ছি। নাফিজ ভাই যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাদেরটা আসছি। হ্যাঁ নাফিজ ভাইয়া, জি, আমাকে একটু অ্যালো করে দেন, রিকোয়েস্ট পাঠিয়েছি, এটা অ্যালো করে দেন যেন আপনার পিসিতে আমি কাজ করতে পারি। অ্যাপ্রুভ, হ্যাঁ অ্যাপ্রুভ করে দেন। কনফার্ম। আচ্ছা, এখন হচ্ছে আপনার ওই যে গুগল ক্রোমে চলে যান। জি, আমি চলে গেছি। আচ্ছা, আমি এখানে লিখি, আপনি কিছু করবেন না, আপনি মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন, আচ্ছা, আপনি কিছু করবেন না। লিঙ্কটিতে আসলাম, এখানে চলে আসলাম। আচ্ছা একটা মিনিট, 1 মিনিট না 10 সেকেন্ড। সাউন্ড আসছে এখন। আচ্ছা লিঙ্কটিতে আসলাম, এখন সাইন আপ ফ্রি দিয়ে দিব, সাইন আপ ফ্রি, সাইন আপ ফ্রি দিয়ে দিব, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব, নাফিস সরকার, কন্টিনিউ। এই স্টেপগুলো মনে রাখবেন, যেন স্কিপ না হয়ে যায়, ঠিক আছে? এইটা হচ্ছে ভাইয়ের ইউজার নেম, ভাইয়া যদি শুধু নাফিস সরকার রাখতে চায় তাহলে রাখতে পারে, কিন্তু জি এটা আপনি করে থাকতে দেন। হবে। এই যে নাফিস সরকার যদি না থাকে তা সম্ভবত এটা নেওয়া আছে। আচ্ছা কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা নাফিস সরকার দেখি নাই নাকি, হ্যাঁ নিয়ে নিচ্ছে। তাহলে আমি আমার ইউআরএল সুন্দরভাবে কাস্টমাইজ করে নিলাম নাফিস সরকার নাম দিয়ে। যে কথা বলছে তাকে একটু সবাই মিলে মিউট হতে বলেন, তাকে একটু মিউট হতে বলেন, যে কথা বলছে তাকে একটু মিউট হতে বলেন আপনারা। তার মাইক্রোফোন অন আছে, দয়া করে মিউট হয়ে যান। যার কথা বলার প্রয়োজন নেই সে মিউট হয়ে যান। আচ্ছা, এখান থেকে আমি ক্রিয়েটরটা সিলেক্ট করে দিব, বিজনেসও দিতে পারেন, আমি ক্রিয়েটরটা সিলেক্ট করে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি স্কিপ দিব, এইখানে কিন্তু কেউ কন্টিনিউ উইথ ফ্রি ট্রায়াল দিবেন না, এখান থেকে স্কিপ করে দিবেন, এই যে স্কিপ। স্কিপ করার পর আপনার সামনে এই 3টা ফরম্যাট আসবে, নিচে গেলে আরেকটা পাবেন, এই যে নিচে আসবো আরেকটা পেয়ে যাব, ফ্রি, ঠিক আছে? ফ্রিতে, ফ্রিতে এসে গেট স্টার্টেড দিয়ে দিব। আমারই মিউট করতে হবে, এই যে আমার শুধু যার শুধু কথা কষ্ট করে বলার দিচ্ছে। প্রয়োজন নেই সে মিউট করে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে এই অপশনটা পেয়ে গেলাম। এখন আমার যেই টেমপ্লেটটা পছন্দ সেই টেমপ্লেটের উপরে কাজ করতে পারবো, চাইলে আবার কাস্টমাইজও করতে পারবো, ঠিক আছে? চাইলে আবার কাস্টমাইজও করতে পারবো। ধরেন ভাইয়ার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, ধরে নিলাম ভাই এটা পছন্দ হয়েছে,
এইটা দিয়ে দিবে, স্টার্ট উইথ দিস টেমপ্লেট। তারপর ভাইয়া কি কি প্ল্যাটফর্ম রাখতে চায়, ধরেন ভাইয়া ফেসবুক রাখতে যাচ্ছে, ভাই ইনস্টাগ্রাম রাখতে যাচ্ছে, টিকটক রাখতে যাচ্ছে, ইউটিউব, পার্সোনাল ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ, তারপর চ্যাট, তারপর টুইটার, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এগুলো ভাই রাখতে যাচ্ছে। এগুলো কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে ফেসবুকের ইউআরএল দিতে। তাহলে ভাইয়ার যদি আমি এখান থেকে আসি, যে ফেসবুকে যদি যাই, এই যে ফেসবুক, এই যে ভাইয়ার, এই যে ফেসবুকে যে ইউআরএলটা আছে, এই যে ভাইয়ার ফেসবুকের ইউআরএল, এটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব। তাহলে প্রত্যেকটা এইভাবে, ঠিক আছে, ইনস্টাগ্রামেরটা এইভাবে, সবগুলো এইভাবে দিয়ে দিব। দেওয়ার পরে যে কন্টিনিউ দিয়ে দিব। ভাই ওটা তো পরে করা যাবে। হ্যাঁ, পরে করা যাবে, পরে করা যাবে। পরে কিভাবে করবেন এটাও একটু দেখবো। আচ্ছা, তারপর এখানে বায়োটাও দিয়ে এটা কন্টিনিউ দিয়ে দিবে, পরেও করা যাবে। এই যে কন্টিনিউ লিঙ্ক ট্রি। আচ্ছা, এইখান থেকে এই যে ভাইয়ার এই যে লিঙ্কটা পেয়ে গেছি আমরা, এই যে ভাইয়ার লিঙ্ক, কপি লিঙ্ক, এই যে কপি। এখন এই লিঙ্কে যদি কপি করে আপনারা কেউ আসেন, এই লিঙ্কটা যদি কপি করে আসেন, তাহলে এইটা পাবেন। এই যে আমরা যদি এই ইউআরএল এই লিঙ্কটা দিয়ে দিই, এটা দিয়ে দিই, এই যে নাফিস সরকার, এই যে ভাইয়ের প্রোফাইলটা আমরা এইভাবে পেয়ে যাব। এখন এই যে ভাইয়ের ফেসবুকটা চলে আসছে, এখানে যদি ফেসবুকে ক্লিক করেন বা এখানেও ফেসবুকে ক্লিক করেন, ভাইয়ের ফেসবুকে নিয়ে যাবে। এই যে নিয়ে গেল। এখন বাদবাকি যেগুলো আছে, বাদবাকি যেগুলো আছে সব আমি এভাবে অ্যাড করে ফেলতে পারবো। ওকে, বাদবাকি যতগুলো আছে আমরা এইভাবে অ্যাড করে ফেলতে পারবো। যদি লিঙ্কে আসি, এই যে আমরা লিঙ্কগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে লিঙ্ক। কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করে ফেলেন। সরি, আজকে আমরা আর খুব বেশি ক্লাসের পরে কোশ্চেন উত্তর নিতে পারবো না, কারণ একটু পরে 10টার সময় আপনাদের ওই যে 537 ব্যাচে ক্লাস আছে, আমরা খুব একটা কোশ্চেন নিতে পারবো না। কারো কোশ্চেন থাকলে এখনই কোশ্চেন করে ফেলতে পারেন। ভাইয়া আপনি যে কোশ্চেন না, একটা ভাইয়া রিকমেন্ডেশন ছিল আর কি, যে এখানে যে লিঙ্কে আমাদেরকে আসলাম, লিঙ্কে ভাইয়া আসলাম, এরপর এখান থেকে ইউআরএল দিয়ে দিব, ঠিক আছে, ইনস্টাগ্রাম ইউআরএল। এই যে ফেসবুকে যেমন ইউআরএল দিছি, ইনস্টাগ্রামের ইউআরএল, টিকটকের ইউআরএল, হ্যালো ইউটিউবের ইউআরএল, এগুলো আসসালামু দিয়ে দিব। আলাইকুম। আরেকটু জাস্ট আমাকে 10 সেকেন্ড দেন। এই যে ডিজাইনে আসলাম, ডিজাইন এসে আমি এই লিঙ্কগুলো এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। যেই ডিজাইন, যদি অন্য ডিজাইন চাই, এই যে আমি টেমপ্লেট চেঞ্জ করে নিব, ঠিক আছে, টেমপ্লেট আছে, টেমপ্লেট চেঞ্জ করে নিব। এই যে টেমপ্লেট চেঞ্জ হয়ে গেছে। এইটুকু বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এইবার বলেন আপনাদের কোশ্চেন। জি বলেন ভাইয়া। আচ্ছা ভাই, লিঙ্কডইনের কাজটা কি? এইটাই যে একটু আগে দেখলাম, আপনি এক জায়গায় আপনার সবগুলা প্রোফাইল সাজিয়ে রাখতে পারবেন, একই জায়গায়, একই জায়গায়। ভাইয়া আপনার আসসালামু হলো গিয়ে আলাইকুম। আরো 10টা ভাইয়া প্রোফাইল, পুরো যা যা ক্লাসের যেই সব জায়গায় আছে সামারিটা সেগুলা, বলে দিতেন। পুরা ভাইয়া ক্লাসের আসসালামু সামারি। আলাইকুম। আমরা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলছি, সেটা প্রফেশনাল মোড করছি। তারপর হচ্ছে ওই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কিভাবে বায়োটা লিখতে হয়, বিভিন্ন টুলস দেখছি, বিভিন্ন এক্সটেনশন দেখছি, ঠিক আছে, এক্সটেনশন দেখা, টুলস দেখা, এআই টুল দেখা, ইমেজ জেনারেট করা, এগুলো আমরা এখান থেকে দেখছি, ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া আপাতত আমার প্রশ্ন ইনস্টাগ্রামের ছিল, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। ভাই আমার ভাই তাহলে প্রশ্ন বায়ো ছিল, আপনি কিভাবে যে দিব? পিসিতে করেছেন। বায়ো হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে দেখালাম না। হ্যাঁ জি, ওভাবেই তো এখন ভাই আসসালামু আলাইকুম। কাজের মেয়াদ বা কিভাবে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, বলেন ভাইয়া। হ্যাঁ বলছিলাম, আপনি যে পিসিতে যেই প্রসেসিং এ করছেন সেম ভাবে কি আমরা মোবাইলে অ্যান্ড্রয়েডে একটু করতে কষ্ট হবে পারবো? ভাইয়া, মোবাইলে একটু ইন্টারফেসটা আলাদা থাকবে ভাইয়া। হ্যালো। জি বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই ভাইয়া যে এনআইডির কথাটা যে বলছিলেন, হ্যাঁ, এখন যদি 18 প্লাস না হয় তাহলে কি কাজ করা যাবে না না আমি তো এই এনআইডি? যে এনআইডি তে সব জায়গায় কাজ করতে পারবেন না, কিছু ভাই কিছু শুনতে জায়গায় কাজ পাচ্ছেন? করতে পারবেন। ভাইয়া জি ভাইয়া আচ্ছা বলেন। আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আমি তো একদম নতুন, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কখনো করি নাই কাজ। এখন আমি সেই ক্ষেত্রে কি কাজ, কিভাবে আচ্ছা, এটা করতে হবে? সবার জন্য একদম যেটা করতেই হবে সেটা হচ্ছে ক্লাস ভিডিওটা আরেকবার দেখতে হবে, সবার সবার জন্য এটা। এখন আমি তো প্রাইভেট গ্রুপে অ্যাড হই নাই, হতে পারি না ভাইয়া, এখন আমি এইটা, কি হ্যাঁ, করব? এইটা আপনার জন্য সমস্যা আপু, এটা আসলে আপনার জন্য সমস্যা। সেই ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করতে হবে, যে আমাদের যেই প্রাইভেট, তার মানে আপনি যেই নাম্বারে বিকাশ করছেন, সেই নাম্বারে কল দিয়ে আমি অবশ্যই কল আপনার একটু করছিলাম অ্যাড ভাইয়া, হতে আমি হবে। কল করছিলাম, কিন্তু ওনারা এখনো আমাকে একটা এসএমএস দিয়ে এটা দেয় নাই। আচ্ছা, এটা একটু আরেকবার কল দিবেন, ঠিক আছে আপু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আজকে যেহেতু আমাদের ক্যানভা নিয়ে একটু টেনে যেতে হয়েছে, হ্যালো আজকে ভাই আমরা শুনতে আরো কাজ পাচ্ছেন? দেখতে পাই নাই।
জি বলেন ভাইয়া ভাইয়া। আমি এখনো ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আর সবাইকে ক্লাস ভিডিও বুঝলাম না কয়বার কিছু দেখতে হবে, আরো বোঝা একবার দেখতে হবে, আর খাতা কলম নিয়ে বসবেন, ক্লাসে খাতা কলম নিয়ে বসবেন যে আজকে আমরা কি কি টুলস দেখছি একটু যদি ভাইয়া এই চিন্তা করে দেখেন। ভিডিওটা আমি গ্রুপে পাবো, প্রাইভেট হ্যাঁ গ্রুপে গ্রুপে? পাবেন, গ্রুপে পাবেন। ভাইয়া গ্রুপ থেকে ক্লাস রুটিনটা নামাইতে পারতেছি না, পিডিএফটা সাপোর্ট করতেছে না। আচ্ছা ওইটা ওই আপনার পিডিএফটা আপডেট দিতে হবে। আচ্ছা তাহলে আজকে কি কি দেখলাম, আজকে আমরা এক্সটেনশন কিভাবে অ্যাড করে সেগুলো দেখলাম, 3টে এক্সটেনশন দেখছি, তারপর ভিপিএন কিভাবে কানেক্ট করে সেইগুলো দেখছি, এআই টুলস এর কাজ দেখছি, এআই দিয়ে কিভাবে পিক্সেল তৈরি করে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে সেটা দেখছি। পাশাপাশি আমরা কি দেখছি, ইনস্টাগ্রামে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে সেটা দেখছি। পাশাপাশি হচ্ছে আমরা কিভাবে ইনকগনিটো মুড ব্যবহার করে সেটা দেখছি, এবং আমরা ইনকগনিটো মুড ব্যবহার পাশাপাশি আমরা যেটা দেখলাম ইনকগনিটোতে এক্সটেনশন কিভাবে অ্যাড করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখলাম আজকে। ভাইয়া তাহলে আমার লিঙ্কটি আইডি আমার থেকে গেল। এবং হ্যাঁ লিঙ্কটি আইডিটাও হ্যাঁ আমরা দেখছি আর কি। আচ্ছা তাহলে আজকে আমাদের এইটুকুই থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাকিটুকু শেষ করবো, ঠিক আছে। জি আর একটা সাপোর্ট ক্লাস, রিকমেন্ডেশন ছিল আর সাপোর্ট ক্লাস হয় 7টার সময় জয়েন করবেন। জি ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া, এই যে আমাদের যে ব্যাকলগটা, এটা নেক্সট ক্লাসে যদি একটু আর্লি স্টার্ট করে এটা ইকুইভ্যালেন্ট করা যায়, দ্যাট উড বি গ্রেট। নাহলে প্রত্যেকটা ক্লাসে দেখা যাবে এটা সিকোয়েন্সিয়ালি না পুরো না ব্যাকলগই আমাদের থেকে ক্লাস যাবে। হচ্ছে, হ্যাঁ এটা তো এই যে আজকে এই জন্য বারবার বলে দিচ্ছে, আমাদের ক্লাস হচ্ছে 8টা থেকে শুরু হবে, ঠিক আছে। এবং যেই তাহলে আর আমাদের ওই যে ক্লাসের টাইম, আজকে যেহেতু একটু ক্লাসের টাইম লস হইছে, নেক্সট ক্লাসে এগুলো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আসসালামু আমরা আলাইকুম। পার্টিসিপেন্টরা তো একটু লেট করে ফেলি, আমরা যদি সময় মতো চলে না আসি, না মানে আমাদের 8 টা 10 মিনিট 8টার আগে সময় ক্লাস চাইলেই হয়। হবে, কেউ জয়েন করলেও হবে না করলেও হবে, ঠিক আছে। আর না করলে এই যে মিস ওকে ঠিক করবে, আছে বিভিন্ন ভাইয়া। জিনিস মিস করবে। ওকে, আসসালামু আলাইকুম।